আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। আজকে আপনাদের হচ্ছে হলো জাবি স্পেশাল সাকসেস শট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং সবাই একটু সব জায়গায় একটু শেয়ার করে দিবেন। আজকের ক্লাসের মাধ্যমে আপনি 2 মার্ক শিওর কমন পাবেন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন। সবাই সবাই দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন। আজকে আমাদের এই সিওর মানে যাবি যে সাকসেস শট যে ক্লাসটা হবে, এখান থেকে আপনি ইনশাল্লাহ সব জায়গায় কমন পাবেন। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলবো। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং আমার কথা মতো সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস আর বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ঠিক আছে। আমার হচ্ছে হলো চোখে সমস্যা দেখা দিয়েছে এই ক্লাস নিতে নিতে। আলো স্বল্প মানে আলোর জন্য আসলে চোখে একটু সমস্যা দিয়েছে, যার কারণে আসলে চশমা লাগানো। সো এটা নিয়ে কেউ কিছু মনে করো না। সো সবাই একটু দ্রুততার সহিত আর কি একটু দ্রুত যুক্ত হয়ে পড়ো, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আজকের এই ক্লাসে তুমি ইনশাল্লাহ সরাসরি সরাসরি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বা এবং ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অন্তরীকরণের উপরে ক্লাস নিব, সেহেতু সবাই অপেক্ষা করছিল এই ক্লাসটা কবে ভাইয়া নিব। সো আজকে আমি টোটাল মোটামুটি দেখো তোমরা একটু কতগুলো কন্টেন্ট সাজিয়েছি। টোটাল হিউজ কন্টেন্ট আমরা সাজিয়েছি, হিউজ কন্টেন্ট। ঠিক আছে, মানে বলা বাহুল্য 60 পেজ আমাদের টোটাল হচ্ছে হলো কোশ্চেন রয়েছে। সো আমরা সবগুলো কোশ্চেন আজকে আমরা ধরে ধরে সলভ করব। পুরো অন্তরীকরণ, লিমিট টু অন্তরীকরণ পুরো পার্টটাই আমরা শেষ করব। শুধুমাত্র অন্তরীকরণ এমন না, আমরা লিমিট থেকে শুরু করব। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। হ্যাঁ, এক্স্যাক্ট 9টা বাজে আমরা ক্লাসটা শুরু করব, কারণ আজকের ক্লাসে এত কন্টেন্ট রেখেছি। তোমরা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আজকের ক্লাসে, ইনশাল্লাহ তোমরা আজকে সর্বোচ্চটা পাবা আজকের ক্লাসে, অন্তরীকরণ ক্লাসে। এবং এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সম্পূর্ণরূপে একদম এই টাইপ থেকে এবং হতে পারে এর সরাসরি এই প্রশ্নটাই তোমার কাছে চলে আসতে পারে, কারণ আমি কোশ্চেন অ্যানালাইসিস করে তারপর আজকের ক্লাসে তোমাদের স্লাইডটি গুছিয়েছি। সো সবাই একটু দ্রুত আমাকে একটু জানিয়ে দাও যে সবাই আমাদের সম্পূর্ণ মানে ক্লাসটি সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং যারা ক্লাসটিতে জয়েন করছো সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। সময় বেশিক্ষণ নিব না, যেহেতু আজকের ক্লাসটি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপরে। সম্পূর্ণ যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের গণিতের অন্তরীকরণ পার্টে 2 মার্ক সরাসরি আমরা ইনশাল্লাহ কমন দিয়ে দিব। সো তোমরা সবাই একটু চলে আসো এবং ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবা। ঠিক আছে, আজকে আমরা শর্টকাট ট্রিক্স তো শিখবই, সাথে হচ্ছে হলো বেসিক ইনফরমেশন, এগুলো সবই আমরা শেখার চেষ্টা করব। সো সবাই একটু বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে জানিয়ে দাও, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব, বেশিক্ষণ সময় নিব না। সো যে যেখানে আছেন সবাই একটু জানিয়ে দেন যে সব কিছু। আদিব চলে আসছে, আদিব অফলাইন এইচএসসির আগে আমার কাছে পড়েছিল এবং সে A+ পেয়ে গেছে এইচএসসিতে। সো সে এখন অ্যাডমিশন দিচ্ছে এইচএসসি 24 ব্যাচ। আদিব, কি অবস্থা তোমার? সো সবাই একটু জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা আর ইউ কভার হবে না? অবশ্যই হবে। রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিনটাই আমি কভার করে দেবো আজকে। এবং সাস্ট কোত্থেকে প্রশ্ন করবে এবং জাবি রবি চবি সব জায়গা বলে দিব যে এটা এখানে আসছে। ঠিক আছে, সব কিছু তোমাদেরকে ইনশাল্লাহ বলে দেব। সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটি, এবং আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি সর্বোচ্চটা পাবা, এতটুকু আমি তোমাদেরকে এনশিওর করে দিচ্ছি। ঠিক আছে, সো সবাই একটু দ্রুততার সহিত এই তো আসিরে ভাই, আদিব, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আমরা 9টা বেজে গেছে। সো আমরা ক্লাসটি শুরু করি। যারা থাকবা একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা। এই ক্লাসটি তোমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে সেটা দেখবা। আমাদের এই কোর্সের নাম হচ্ছে যে ইউ সাকসেস শট। ঠিক আছে, তার মানে একটা শটেই তুমি যেন সাকসেস করতে পারো। সো আমরা প্রথমেই একটা প্রশ্ন নিয়েছি, আমরা সেই প্রশ্নটা একটু দেখে আসি। যেটা হচ্ছে এখানে তোমার কাছে লিমিট দিয়ে x → 3 বলে দেওয়া আছে এবং এখানে এটা বলে দেওয়া আছে। এখন তোমরা লিমিটের সর্বপ্রথম একটা সূত্র জানো, সেটা হচ্ছে হলো লা হসপিটাল, আমরা জানি লা হসপিটাল রুলস। ঠিক আছে, কি জানি ভাই? লা হসপিটাল
ওকে, লা হসপিটাল রুলসটা তোমরা সবাই জানো। এখন এই লা হসপিটাল রুলসটা কি কখন ইউজ করতে হয় সেটাও তোমরা জানবা, যখন 0/0, যখন ইনফিনিটি বাই ইনফিনিটি, যখন ইনফিনিটি বাই হচ্ছে হলো 0/0 এই টাইপের প্রশ্নগুলো আমরা ব্যবহার করে থাকি। তখন মানে এই জিনিসগুলো যখন আসবে তখন আমরা লা হসপিটাল ইউজ করি। এখন একটা মজার বিষয় খেয়াল করেন সবাই, আমি যদি লিমিট x টেন্ডস টু 3 এই x এর জায়গায় 3 বসিয়ে দেই, তাহলে 3 স্কয়ার মানে 9, 9 মাইনাস 9 মানে 0, উপরে 0 চলে আসছে, তার মানে এটা আমাদের কাছে, আমরা এখন একে কোথায় নিয়ে যাব? লা হসপিটালে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব ভাইয়া? লা হসপিটালে নিয়ে যাব। তাহলে আসেন আমরা লা হসপিটালে নিয়ে যাই। লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস হচ্ছে হলো 9 x স্কয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে হলো 6। আমরা এবার একে একবার অন্তরীকরণ করে ফেলি। লিমিট x টেন্ডস টু 3, তাহলে আমরা পাবো 2x মাইনাস হচ্ছে হলো 5। এখন তুমি লিমিটের ভ্যালুটাকে বসিয়ে দেখবা, ঠিক আছে? তাহলে দেখো 3 দুগুণা 6, 6 মাইনাস হচ্ছে হলো 5। তাহলে খেয়াল করবা সবাই, সবাই একটু ভালো মতো খেয়াল করো। আমরা এখানে পাচ্ছি কত ভাইয়া? 6 ডিভাইড বাই 1, তার মানে আলটিমেটলি পাবো অ্যান্সার 6। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 6। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো সবাই বলো যে সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা, লা হসপিটাল রুলসটা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে জানিয়ে দাও। সবাই একটু বলে দাও যে লা হসপিটালস রুলসটা সবাই ক্লিয়ার কিনা। এই টাইপের প্রশ্ন আপনার কাছে আসবে। কখন হয় লিমিটের ক্ষেত্রে, কখন এটা ইউজ করা হয়? যখন 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, অথবা ইনফিনিটি বাই 0, অথবা 0/∞ এই ফরম্যাটে থাকবে, তখনই আপনি কি করবেন? লা হসপিটালে নিয়ে আসবেন। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করবেন যতক্ষণ না পর্যন্ত এই ফরম্যাটগুলা ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই ফরম্যাটগুলো আমি পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এদেরকে অন্তরীকরণ করব। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, নাইস। এবার খেয়াল করেন, নেক্সট আরো আমরা একটা টপিকে চলে আসছি। এই টপিকটা হচ্ছে হলো মূলদ সংখ্যা সংক্রান্ত। এই টপিকটার নাম কি ভাইয়া? মূলদ সংখ্যা সংক্রান্ত। এখন এই মূলদ সংখ্যা সংক্রান্তের এই সূত্রটা আপনারা সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট থেকেই পড়ে আসছেন। সেই সূত্রটা কি ছিল? লিমিট x টেন্ডস টু a থাকলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a। এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 20-21, আবারও বলে দিচ্ছি 20-21-এ দুইটা প্রশ্ন এসেছিল, দুইটা প্রশ্ন এসেছিল এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 20-21-এ দুইটা প্রশ্ন এসেছিল। সূত্রটা কি ভাইয়া? এইটার যে চলকটা থাকবে, লবের এ চলকের যে পাওয়ার, সেটা ডিভাইড বাই হরের চলকের যে পাওয়ার 1, বুঝতে পারছেন, ইনটু ধ্রুবক পদ, ধ্রুবককে এ ইনটু এই দুইটা চলকের যে আমাদের পাওয়ারগুলো থাকবে সে পাওয়ারের বিয়োগফল। তাহলে সিমিলার ভাবে আপনি এখানে এই ম্যাথটা এখন করতে বলছে, আমি এই ম্যাথটা একটু করে দেখাই আপনাদেরকে। দেখেন, লিমিট x টেন্ডস টু a, আমি লিখবো x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2 রুট x মাইনাস হচ্ছে হলো রুট a। এখন এই ফর্মাটটা উপরে যা থাকবে নিচেও তাই থাকবে, এই ফরম্যাটটা আমাকে বানিয়ে নিতে হবে। অর্থাৎ এই ফরম্যাটটা আমাকে বানিয়ে নিতে হবে। দেখেন এখানে x ছিল, এখানে a ছিল, নিচে x আছে, এখানেও a আছে। তাহলে আপনাকেও এখানে রুট আছে, এখানেও রুট a আছে, উপরেও সেম ফরম্যাট বানাইতে হবে। এখন আপনারা সবাই জানেন 9/2 কে আমরা লিখতে পারি 9 ইন্টু হাফ, তারপর হচ্ছে হলো এটা লেখা যায় না, আর হাফ মানে কি? রুট। হাফ মানে কি? রুট। তাহলে আমরা সেই কাজটা করি। লিমিট x টেন্ডস টু a, ভালো মতো বুঝবা, লিমিট x টেন্ডস টু a রুট ওভার x, তার উপরে হচ্ছে হলো আমরা লিখব 9 মাইনাস রুট ওভার a, তার উপরে লিখব 9 ডিভাইড বাই রুট x মাইনাস রুট ওভার a। কথা কি বুঝাতে পারলাম? এবার একটু খেয়াল করো সবাই, সবাই এবার একটু খেয়াল করো ভাইয়া এবার কি বুঝাচ্ছি। এবার দেখো এই যে রুট এক্স রুটে মিলে গেছে। তাহলে আমরা এবার এই কাজটা করি। এই যে এন মানে কি? 9। তাহলে এবার লিখে ফেলো 9, তারপর হচ্ছে হলো 9/1, তাহলে এখানে 1 আছে, আমরা ওটা লিখবো না, 9 লিখবো। তারপর হচ্ছে হলো ধ্রুবক a, দুইটা পাওয়ারের বিয়োগফল, দুইটা চলকের পাওয়ারের বিয়োগফল, তাহলে রুট ওভার 8। আর 8কে আমরা যদি আমরা a লিখি, এখানে a রুট উঠিয়ে দিলে হাফ ইন্টু হচ্ছে হলো 8, এটা কাটলে 4, তাহলে আমরা পাবো 9a টু দি পাওয়ার 4, 9a টু দি পাওয়ার 4। আর এটাই হচ্ছে আমাদের কাছে আনসার, এটাই হচ্ছে আমাদের কাছে আনসার। সবাই একটু বলো তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো কিনা, এই ম্যাথটা সবাই ক্লিয়ার হইছো কিনা? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো কিনা। দ্রুত সবাই একটু জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো কিনা। সবাই সবাই একটু জানাও ভাইয়াকে যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা, দ্রুত।
সবাই একটু জানাও তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা এই ম্যাথটা। সবাই একটু কমেন্ট সেকশনে জানান দেন আমাকে যে ভাই আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। এই লিমিট থেকে জাহাঙ্গীরনগর 20-21 দুইটা প্রশ্ন এসেছিল, সেখানে আমরা একটা পার্ট শেষ করলাম। এবার চলে আসেন নেক্সট পার্ট। এই ম্যাথটার অ্যান্সার কত তাহলে সেটা আমাকে একটু সবাই বলে দেন। এই ম্যাথটার অ্যান্সার কত সবাই আমাকে এটা একটু বলে দেন। দেখেন এখানে আপনার কাছে আছে, এখানে আপনি রুট এক্স নেবেন, মাইনাস রুট এ নেবেন, তার উপরে 5, তার উপরে 5, আর নিচে আপনাদের কাছে থাকবে রুট এক্স মাইনাস হচ্ছে হলো রুট এ। তাহলে আপনি লিখতে পারবেন 5 ইন্টু ধ্রুবক তার উপর দুইটা পাওয়ারের বিয়োগফল, তাহলে 5 রুট ওভার এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখবো 5 ইন্টু হচ্ছে হলো এ, তার উপরে আপনি লিখবেন হাফ ইন্টু হচ্ছে হলো 4, কাটাকাটি করলে 2, তাহলে থাকবে 5a স্কোয়ার। কোথায় আছে ভাইয়া? এ নাম্বারে আছে। দ্য অ্যান্সার ইজ এ। সবাই কি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ম্যাথগুলোকে সলভ করবেন? সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবাই একটু ভাইকে জানিয়ে দেন যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলোতে সর্বোচ্চটা চেষ্টা করব, অ্যান্সার কি 5a স্কোয়ার। অ্যান্সার কি ভাইয়া? 5a স্কোয়ার। এবার একটু চলে আসেন নেক্সট। এখানে আপনার কাছে কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো আপনাকে জানতে হবে। যেমন লিমিটের প্রবলেমে কিছু সূত্র থাকবে, এখানটা একটু দেখেন। এখানে বলা আছে লিমিট এক্স টেন্ডস টু এ টু দি পাওয়ার এম এক্স। এম হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, এম হচ্ছে হলো যে কোনো ধ্রুব সংখ্যা, এটা মনে রাখবা। তাহলে এ টু দি পাওয়ার এম এক্স মাইনাস 1/x হবে এম লন এ। তাহলে আমি এই রিলেটেড একটা প্রশ্ন দিই, লিমিট এক্স টেন্ডস টু 0, ভালো মতো খেয়াল করবা, এ টু দি পাওয়ার, দেখো আমি এখানে বলে দিলাম এ আর এম দুইটাই হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, 5a টু দি পাওয়ার 5a মাইনাস 5x মাইনাস হচ্ছে হলো 1 ডিভাইড বাই এক্স। যদি এই ফর্মুলায় কোনো ম্যাথ থাকে তাহলে অ্যান্সার হবে এম এর মান কত ভাইয়া? 5 লন কত ভাইয়া? 2, তাহলে এটা অ্যান্সার আমাদের কাছে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, তবে হ্যাঁ এই টাইপের প্রশ্ন কখনোই কোনো ইউনিভার্সিটিতে আসে না। আসে কিভাবে? আসে হচ্ছে এই সূত্রটা ডিরেক্ট দিয়ে দিবে, এই যে এই মানটুকু পুরো ডিরেক্ট তোমাদেরকে দিয়ে দিবে, দিয়ে বলবে এদের মান কত হবে? এম লন এ। এদের মান কত? এম লন এ। এবং এই যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা দুইটা জাহাঙ্গীরনগরে আসছে, খেয়াল করো এই প্রশ্নটা কি বলা আছে, খেয়াল করো সবাই, লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। অ্যান্সার কত? লন এ। এটা ডিরেক্ট আসছে, এগুলো ডিরেক্ট সূত্র, এগুলো সব ডিরেক্ট সূত্র, মনে রাখবা এগুলো ডিরেক্ট সূত্র। এরপরে খেয়াল করো এই যেটা লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে হলো এক্স, এদের মান কত? 1। এটা জেউ, দুইটা জেউতে আসছে। এবার খেয়াল করো একটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এই যে এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল হচ্ছে হলো এ। এটা হচ্ছে আমাদের যা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। তাহলে এই চারটা সূত্র ডিরেক্ট ফর্মুলা আমাদের কাছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আসবে। এবার খেয়াল করো, তাহলে আমি এখানে একটা প্রশ্ন দিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স, ভালো মতো খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিভাইড বাই 2x, এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করছে। এখন তুমি যেটা করবা, লিমিট এক্স টেন্ডস টু 0, খেয়াল করবে এদের একবার ডিফারেন্সিয়েট করে ফেলো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ডিভাইড বাই 2। তাহলে এবার খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 1 এবং 1, এই 0 নিলে 1 ডিভাইড বাই 2, মানগুলোকে বসাই দাও, 2/2 ইকুয়াল হচ্ছে হলো 1। অ্যান্সার কত থাকতেছে ভাইয়া? 1। তাহলে অ্যান্সার কত এটার? 1। শেষ। বুঝতে পারছো কিভাবে প্রশ্ন আমরা সলভ করি? যখন এরকম দেখবা তখন আমরা জাস্ট অন্তরীকরণ করে ফেলবো, আর অন্তরীকরণ করা মানেই হচ্ছে আমাদের কাছে এই লিমিটিং ভ্যালু সহজে পেয়ে যাওয়া। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার হইছো এই পর্যন্ত? সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত সবাই। দেখো যা যা দেখাবো সেগুলো একটু ভালো মতো দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ যে তোমাদের সব কিছু কমপ্লিটলি হয়ে যাবে ইনশাল্লাহ। সো আই হোপ যে এত পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। নেক্সট কোশ্চেন, এই যে দেখো আমি একটু আগে
একটু আগে তোমাদেরকে এই প্রশ্নটার সলভ দেখায় আসছি, এটা ডিরেক্ট একটা সূত্র ছিল। আমি বলেছিলাম লিমিট এক্স টেন্ডস টু 0 হলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স এর ভ্যালু হবে 1। তাহলে 1 কই আছে? ডি নাম্বার আছে, অ্যান্সার কত? ডি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন। কথা কি বুঝতে পারছো সবাই? সবাই কি এবার ক্লিয়ার হইছো? দেখো যেখানে যেভাবে বলবো সেখানে সেভাবে অ্যান্সারগুলো করে ফেলবা। সবাই একটু বলে ফেলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু বলে ফেলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, নাইস। এবার খেয়াল করো নেক্সট। এবার আমরা আরেকটা শর্তে চলে আসছি, ঠিক আছে? এই শর্তগুলো আমরা একটু ভালো মতো খেয়াল করি। বলা আছে কোনো ফাংশন যদি লিমিট এক্স টেন্ডস টু 0 হয় তাহলে রুট ওভার এ প্লাস বি এক্স মাইনাস রুট ওভার এ প্লাস ডি এক্স, এখানে এ কমা বি কমা ডি এফ কমা সি যেগুলোই থাকুক প্রত্যেকটা ধ্রুব সংখ্যা, প্রত্যেকটা ধ্রুব সংখ্যা মনে রাখবা। প্রত্যেকটা কি সংখ্যা ভাইয়া? যে কোনো ধ্রুব সংখ্যা। প্রত্যেকটা কি সংখ্যা ভাইয়া? যে কোনো ধ্রুব সংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কাছে এ বি সি ডি ই সি যা মন চায় তাই প্রত্যেকটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, অর্থাৎ 1 2 3 4 এনিথিং। তাহলে বলা হয়েছে তাহলে তার মান কি হবে? যদি এই ফর্মুলায় কোনো ম্যাথ পাও তাহলে তাদের মান হবে b মাইনাস ডি ডিভাইড বাই 2 রুট এ, b মাইনাস ডি ডিভাইড বাই 2 রুট এ। এখন এখানে আরেকটা প্রশ্ন আসছে, এইটা থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার এ প্লাস বি এক্স মাইনাস রুট ওভার এ মাইনাস ডি এক্স ডিভাইড বাই এক্স। তাহলে এদের মান কত? বি প্লাস ডি ডিভাইড বাই 2 রুট এ। এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছিল, এবং এই দুইটার যে কোনো একটা থেকে একটা প্রশ্ন যে কোনো একটা শিফটে এই ইউনিটে আসতে পারে, এটা মাথায় রাখবা। নেক্সট আসো এই যে এইখান থেকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করেছিল এই সূত্রটা থেকে। কি ছিল? লিমিট এক্স টেন্ডস টু যদি 0 থাকে তাহলে রুট ওভার পি প্লাস এক্স মাইনাস রুট ওভার পি মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। তাহলে কি হবে? 1 বাই রুট ওভার পি। পি কি হবে ভাইয়া? যে কোনো ধ্রুব সংখ্যা। পি এর জায়গায় 1 2 3 4 যা মন চায় তাই হতে পারে। তাহলে এইখান থেকে কোথায় প্রশ্ন এসেছিল ভাইয়া? রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন এসেছিল। এবার একটু খেয়াল করো, এই যে দেখো এখানে আমি এই ফর্মুলাটা কি দিয়েছি, এইটাকে তুমি পি চিন্তা করো, তাহলে দেখো রুট ওভার পি প্লাস এক্স মাইনাস রুট ওভার পি মাইনাস এক্স ডিভাইড বাই এক্স আছে। ডিভাইড বাই কত আছে ভাইয়া? এক্স আছে। তাহলে যখন এই পিটা থাকবে, তাহলে আমরা কি বলেছিলাম? 1 বাই রুট ওভার পি। তাহলে পি এর জায়গায় কে আছে? 3 আছে। তাহলে অ্যান্সার কত হবে? 1 বাই রুট ওভার 3। কোথায় আছে? দেখো ডি নাম্বারে আছে। অ্যান্সার কত? ডি। সবাই একটু বলো তো এগুলো ক্লিয়ার কিনা? হয়েছে কিনা? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। পুরো অন্তরীকরণ চ্যাপ্টারটা আজকে আমি শেষ করে দিব এবং কোত্থেকে কিভাবে প্রশ্ন আসবে সব বলে দিব। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ইয়েস অর নো। এই পার্টটুকু সবাই ক্লিয়ার কিনা? একদম সহজ। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়ে আসছি যে ভাই এখানে আমাদের কাছে পি ছিল, এখানে আমাদের কাছে পি প্লাস এক্স মাইনাস রুট ওভার পি মাইনাস এক্স। তাহলে আমরা কি বলেছি? 1 বাই রুট ওভার 3 শেষ, মানে 1 বাই রুট ওভার পি। এবার আসুন নেক্সট আরেকটা প্রশ্নে যাই। দেখো এখানে এই প্রশ্নটা কি বলেছে? লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 5x মাইনাস রুট ওভার 1 মাইনাস 7x ডিভাইড বাই এক্স। ডিভাইড বাই কি বলেছে? এক্স। ভাই এই টাইপ কি শুধু এক্স টেন্ডস টু 0 এর জন্য নাকি অ্যাপ্লিকেবল যে কোনো জন্য? লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য। তোমার কাছে ওই ফর্মুলা মিলে গেলেই তুমি এটা বসিয়ে দিবা, ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য। এবার একটু খেয়াল করো ভাই, আগের স্লাইডটা একটু দেন। এই যে দিলাম তো, এই স্লাইড দিয়ে দিব। খেয়াল করো 1 প্লাস 5x মাইনাস রুট ওভার 1 মাইনাস 7x। একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো ভাইয়া কি বলেছি আমি। এই যে খেয়াল করো 1 প্লাস 1 বলতে এ বুঝাচ্ছে, তাহলে আমি কি বলছি? এই যে দেখো এখানে মাইনাস চলে আসছে, এখানে ছিল কত? প্লাস। এই যে এই ফর্মুলাটা চলে আসছে, দেখছো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে এই ফর্মুলাটা চলে আসছে। কি বলছি? লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার এ প্লাস বিএক্স, এ প্লাস কি এক্স বিএক্স মাইনাস রুট ওভার এ মাইনাস ডিএক্স। তাহলে ওইখানে আমার কাছে এ একটা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু, বি একটা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু, ডি একটা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমরা এখানে সূত্র কি ছিল? বি প্লাস ডি ডিভাইড বাই 2 রুট এ, বি প্লাস ডি ডিভাইড বাই 2 রুট এ। তাহলে বি এর মান কত? 5 মাইনাস, ভালো মতো খেয়াল করো, আরেকটা কত আছে? মাইনাস 7 ডিভাইড বাই কত? 2 রুট এ। এর মান কত? 1। তাহলে আমরা 2 রুটের দরকার নেই। তাহলে কত আসলো? 5 প্লাস হলো 7 ডিভাইড বাই 2। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 5 আর 7 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে ভাইয়া 6। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 6। শেষ।
সবাই কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার হয়ে গেছো? একদম সহজ, দেখছো? এরপরে চলে আসো নেক্সট। এবার আমরা আরো কিছু সহজের মানে সহজ থেকে সহজে আসব, ঠিক আছে? তোমাদের কাছে সহজে উপস্থাপন করার চেষ্টা করব। একটু খেয়াল করো, এখানে বলা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স যদি থাকে তাহলে তাদের মান হবে 1, তাদের মান হবে 1। এগুলো মনে রাখবা, এগুলো প্রত্যেকটা হচ্ছে হলো সূত্র। লিমিট এক্স টেন্ডস টু 0 sin a x বাই বি এক্স যদি হয় তাহলে a বাই b, তাহলে কি হবে ভাইয়া? a বাই b, তাহলে কি হবে ভাইয়া? a বাই b, a বাই b। তারপরে খেয়াল করো লিমিট এক্স টেন্ডস টু 0 হলে sin a x বাই b x a বাই b, a বাই b, a বাই b যা থাকবে সব a বাই b, দেখো সব a বাই b। sin tan, সাইন এবং ট্যান, সাইন এবং ট্যান যদি এই আকারে থাকে এবং লিমিট এক্স টেন্ডস টু যদি 0 আকৃতির থাকে, সবগুলোর অ্যান্সার হবে ধ্রুবক দ্বয়ের অনুপাত, ধ্রুবক দ্বয়ের অনুপাত। সবগুলোর অ্যান্সার হবে ধ্রুবক দ্বয়ের অনুপাত। সবাই কি বুঝতে পারছো? ধ্রুবক দ্বয়ের অনুপাত। তাহলে একটু খেয়াল করো, তাহলে এইটার অ্যান্সার কি হবে সবাই আমাকে একটু বলো। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাই? দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 sin 3x বাই x এর মান কত, তাই না? আমরা দেখেছিলাম sin x বাই x এর ভ্যালু হচ্ছে 1, যেহেতু এখানে আমাদের কাছে ধ্রুবক দ্বয়ের কথা বলা হয়েছে 3 বাই 1, 3 বাই হচ্ছে হলো 1 ইকুয়াল 3। অ্যান্সার কত? ডি নাম্বার। শেষ। অ্যান্সার কত? ডি নাম্বার। বুঝতে পারছো? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। ভাই আগের স্লাইডটা একটু দেন, যে কোনো ফর্মুলা লেখা ছিল, আমি সবই দিয়ে দিব তোমাদেরকে, সবই দিয়ে দিব, ফর্মুলাগুলো সবে আমি দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব ভাইয়া, কোনো সমস্যা নাই। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই এটা ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে ভাই এ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই একটু জানাও যে সবাই এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। সবাই সবাই একটু কমেন্টস করবা যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, ওকে, আমি স্লাইড শো করে দিয়েছি। এবার নেক্সট চলে আসেন। নেক্সট, এই যে এই মানটা, এই মানটার অ্যান্সার কত সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই মানটার অ্যান্সার কত সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও। লিমিট এক্স টেন্ডস টু 0, tan এবং sin আছে tan 2x ডিভাইড বাই sin 5x, তাহলে এদের অ্যান্সারটা কত সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। দ্রুত সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, দ্রুত তাড়াতাড়ি, দেখি কে কে পারো। যে আগে পারবা তাকে চকলেট খাওয়াবো, তাড়াতাড়ি তাকে চকলেট দেবো, কোনো সমস্যা নাই। আগে এটার অ্যান্সার বলো সবাই, যারা ক্লাসটিতে আছো সবাই এটার অ্যান্সার বলো। লিমিট এক্স টেন্ডস টু 0 tan 2x বাই sin 5x, তাহলে এদের অ্যান্সার কত? তাড়াতাড়ি বলো সবাই, দেখি কে কত পারো। দ্রুত দ্রুত দ্রুত, দেখি সবাই অ্যান্সার করে ফেলেন, সবাই অ্যান্সার করে ফেলেন দ্রুত। ওকে, এটার অ্যান্সার হবে, দেখেন আমি বলেছিলাম যখন এরকম কোনো কিছু থাকবে তখন হচ্ছে হলো আপনারা শুধুমাত্র এদের সহগদ্বয়ের অনুপাত নেবেন। তাহলে কত আসলো? 2/5 আসলো। শেষ। নেক্সট চলে আসো, এটার অ্যান্সার কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলে sin 7x বাই 4x, তাহলে এর মান কত? 7 আছে, সরি এখানে কত আছে ভাইয়া? 7 আছে আর 4 আছে, তাহলে অ্যান্সার কত? 7/4। কত নাম্বার আছে? ডি নাম্বার আছে। অ্যান্সার কত? ডি নাম্বার। অ্যান্সার কত? ডি নাম্বার। দেখছো কত সহজ। এরপরে আসো নেক্সট। এরপরে আমরা এখানে দুইটা সূত্র শিখব। এই দুইটা সূত্র মাধ্যমে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি সরাসরি প্রশ্ন কমন পেতে পারেন। সেইখানে আমি একটা প্রশ্ন দেই, আপনাদেরকে জাস্ট নর্মালাইজ করার চেষ্টা করি যে কিভাবে এই প্রশ্নগুলো আসবে। প্রথম কথা হচ্ছে আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। আমার এখানে বলে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকতে হবে, মাথায় রাখবা। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস a বাই এক্স টু দি পাওয়ার বি এক্স, অর লিমিট এক্স টেন্ডস টু 0, হয়তো বা এটা 0 থাকবে বা ইনফিনিটি থাকবে। 0 থাকলে হবে 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি বাই এক্স। এদের দুইটার অ্যান্সারই হবে ই টু দি পাওয়ার এ বি, ই টু দি পাওয়ার এ বি, ই টু দি পাওয়ার এ বি। তাহলে তাহলে একটু খেয়াল করো, এখানে আমি দুইটা ভ্যালু লিখে রাখছি ই টু দি পাওয়ার এ বি। এরপর একটা খেয়াল করো, যদি তোমার কাছে এই ফরম্যাটে থাকে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স প্লাস সি ডিভাইড বাই এ, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ সি। তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ সি। এখন একটু মনোযোগ দিবা, সবচাইতে বেশি প্রশ্ন আসে কোত্থেকে ভাইয়া? সবচাইতে বেশি প্রশ্ন আসে এই সূত্রটা থেকে, সবচাইতে বেশি প্রশ্ন আসছে এই সূত্রটা থেকে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি কি বলতেছি, লিমিট এক্স টেন্ডস টু যদি 0 থাকে 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স প্লাস সি ডিভাইড বাই এ ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এ সি, ই টু দি পাওয়ার এ সি।
এবার একটু খেয়াল করো সবাই, সবাই একটু খেয়াল করো, আমরা এই টাইপের একটা ম্যাথ করে আসি। এই যে দেখো, এই যে দেখো একটা প্রশ্ন আমি দিয়েছি, খেয়াল করো, এই যে দেখো একটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটা কি ছিল? এই প্রশ্নটা কি আকারে ছিল দেখো, লিমিট x টেন্ডস টু 0, খেয়াল করো, এই যে এই পাশে চলে আসো, কি ছিল 1 প্লাস ax, 1 প্লাস ax, তারপরে আসো অপর পেজে আসো, কি ছিল bx প্লাস c ডিভাইড বাই a, তাহলে লেখো bx প্লাস c ডিভাইড বাই হচ্ছে হলো a, ডিভাইড বাই কি আছে ভাইয়া, a আছে। এখন এখন কথাটা আসো, কথাটা আসো, সেটা হচ্ছে আমার এখানে এটা a হবে, সরি এখানে a থাকবে আর কি, ঠিক আছে। এখন একটু মনোযোগ দিতে হবে সবাইকে, সেটা হচ্ছে যদি এই ফর্মুলায় কোনো কিছু থাকে, যদি এই ফর্মুলায় কোনো কিছু থাকে, তাদের অ্যান্সার আমরা কি বলেছিলাম, ই টু দি পাওয়ার এ সি, ই টু দি পাওয়ার এ সি। তাহলে আসো অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এ সি। এখন আমরা ই লিখলাম, এর মানটা কত আছে 4, সির মান কত আছে 2, তাহলে 4 ইন্টু হচ্ছে হলো 2, ই টু দি পাওয়ার 4 ইন্টু 2, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 8। দেখো তো ই টু দি পাওয়ার 8 কোথায় আছে ভাইয়া, ডি নাম্বারে আছে, তাহলে অ্যান্সার কত ভাই, ডি। অ্যান্সার কত ভাই, ডি। কথা কি বুঝাতে পারলাম? সবাই একটু বলেন, সবাই একটু ক্লিয়ার কিনা, সবাই এই ফর্মুলাটা ক্লিয়ার হয়েছেন কিনা সবাই আমাকে একটু জানান, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা সবাই আমাকে একটু জানান দ্রুত, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা সবাই আমাকে একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, সবাই একটু জানান দেন যে সবাই আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, দ্রুত সবাই একটু জানান দেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা সবাই এটুকু ক্লিয়ার হয়ে গেছেন। একদম সহজ একটা ফর্মুলা, ঠিক আছে, মানে ফর্মুলাটা একদমই সহজ। এবার একটু খেয়াল করেন, নেক্সট নেক্সট আসেন, নেক্সট হচ্ছে হলো আপনার কাছে নর্মালাইজ করার চেষ্টা করি আমি আপনাদেরকে। এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকতে হবে। আমি একটা ম্যাথ দিয়ে আপনাদেরকে একটু বোঝাই। এখানে একটা ম্যাথ আছে, ওগুলো এত পড়ার দরকার নেই, এখানে একটা ম্যাথ আছে, আমি সেই ম্যাথটা নিয়ে একটা কথা বলি। দেখেন, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ধরে নিবা, ধরে নিবা, খেয়াল করো, এটা ধরে নাও, ওকে, ধরে নাও, সরি এটা কি দিলাম, সাপ দিলাম কেন, এবার খেয়াল করো, এই খেয়াল করো, ওকে, এবার খেয়াল করো, লিমিট এক্স এত তো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হলো 6x 2x স্কোয়ার প্লাস হচ্ছে হলো 5, এদের ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, এদের ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এখন এই টাইপের প্রশ্ন যখন তোমাদের কাছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, এবং এবং লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 এবং 2 আছে, এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ারও 2 আছে, অর্থাৎ লব এবং হরের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে, তাদের সহগদ্বয়ের অনুপাত অ্যান্সার, তাদের সহগদ্বয়ের অনুপাত অ্যান্সার। তাহলে সহগ কি কি আছে, এক্স স্কোয়ারের সহগ কত আছে 1, আর হরে এক্স স্কোয়ারের সহগ কত আছে 2, তাহলে অ্যান্সার কত হাফ, তাহলে অ্যান্সার কত হাফ, এই যে সি নাম্বারটা অ্যান্সার। এরপরে আসো, যদি না থাকতো লিমিট এক্স টেন্ডস টু 0 ইনফিনিটি, আমি ধরতে পারি 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে হলো 5, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6, তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সার কি হইতো, খেয়াল করো, লবে বড় হরে ছোট, লবে বড় হরে ছোট, তাহলে এবার চলে আসো, লবে বড় হরে ছোট, খেয়াল করো এদিকে, এবার খেয়াল করো এদিকে, দেখো লবে বড় হরে ছোট, যদি লবে বড় হরে ছোট থাকে, মনে রাখবা লবে যদি বড় থাকে হরে যদি ছোট থাকে, অ্যান্সার হবে ইনফিনিটি, অ্যান্সার হবে ইনফিনিটি। আর আর লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তোমার কাছে থাকলো 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6, 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5, তাহলে খেয়াল করো, লবে ছোট হরে বড়, লবে x এর পাওয়ার 2 হরে x এর পাওয়ার 3, তাহলে তাদের ক্ষেত্রে অ্যান্সার হবে 0। এই তিনটা কন্ডিশন সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, এই তিনটা কন্ডিশন সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও, এই তিনটা কন্ডিশন সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, এই তিনটা কন্ডিশন সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও দ্রুত, সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, তাহলে বুঝতে পারবো যে না তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। সবাই একটু জানাও দ্রুত, কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, কমেন্টস কি আমার কাছে আসে না নাকি তোমাদের কাছে যায় না? হ্যাঁ, গুড, এই তো সবার কাছে আসতেছে এবার কমেন্টস, এবার আমার কাছে কমেন্টস আসবে ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছো আশা করি। কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও যে ভাই কোশ্চেন আছে,
কারো মনে কোনো কোশ্চেন থাকলে? ওকে, নাইস। এবার নেক্সট এখানে আরেকটা প্রশ্ন আছে, খেয়াল করো। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি কি বলে দেওয়া আছে দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x - 2 ডিভাইড বাই x প্লাস 2, x এর সর্বোচ্চ পাওয়ার 1, x এর সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে তাদের অনুপাত মানে তাদের সহগগুলোর অনুপাতই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 5। অ্যান্সার কত? সি নাম্বারটা। অ্যান্সার কত? সি নাম্বারটা। তাহলে এই যে এইভাবে করেই আমাদের এই প্রশ্নগুলো আসে, এগুলো প্রত্যেকটা জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি এইসব জায়গায় আসা প্রশ্ন এবং এগুলো থেকে প্রশ্ন আসে। আই হোপ যে এতক্ষণ তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। এবার আসো নেক্সট, এখানে আরেকটা টাইপ আছে, আমরা এই টাইপটাতে যাব। সো এতক্ষণ যা যা পড়িয়েছি সবাই ক্লিয়ার হয়েছো কিনা ভাইয়াকে একটু জানান দাও, তাহলে বুঝতে পারবো যে না তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো, তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। এবার আসো নেক্সট একটা প্রশ্নে আমরা চলে আসি। বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x, মনে রাখবা এটা একটা সূত্র, লিমিট x টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার x মাইনাস a ইনভার্স x, a টু দি পাওয়ার x প্লাস a ইনভার্স x, তাহলে তাদের ভ্যালু কত? এরকম যদি কোনো ফর্মুলা পাও তাদের অ্যান্সার হবে 0। তাহলে দেখো এখানে আমার কাছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 ইনভার্স x ডিভাইড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইনভার্স x আছে না? আছে তো। তাহলে তাদের মান কত ভাইয়া? 0। তাহলে এইটারও মান কত হবে? 0। তাহলে অ্যান্সার কত? 0। সবাই একটু জানিয়ে দাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, ইয়েস অর নো। সবাই একটু জানিয়ে দাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। আমরা এখন অন্তরীকরণে ঢুকি নাই, আমরা শুধুমাত্র কোথায় আছি? আমরা লিমিটে আছি। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? এই যে সবাই শুধু চলে যায়। এবার আসো নেক্সট আমরা চলে আসবো অন্তরীকরণ। এই যে আমরা এতক্ষণ পরে অন্তরীকরণ পার্টে চলে আসছি। হ্যাঁ, এবার আমরা চলে আসবো অন্তরীকরণ। লিমিট পার্ট সবাই ক্লিয়ার কিনা? যা যা আসার মতো সব দেখিয়ে দিয়েছি। সবাই একটু বলো যে সবাই লিমিট পার্টটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা অন্তরীকরণ পার্টে চলে আসবো। সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা অন্তরীকরণ পার্টে চলে আসবো ইনশাল্লাহ। সবাই একটু জানাও, যারা আসো সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা অন্তরীকরণ পার্টে চলে আসবো ইনশাল্লাহ। এবার চলে আসো নেক্সট অন্তরীকরণ পার্ট। একটু খেয়াল করো এখানটাতে, এই অন্তরীকরণ পার্টে আমরা যে প্রশ্নটা নিছি প্রথমে, সেটা বলা হয়েছে x এর সাপেক্ষে ln e টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x এর অন্তরজ সহগ কত? আচ্ছা দেখো, এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে সবসময় যার সাপেক্ষে তাকে নিচে, যাকে তাকে উপরে। মনে রাখবা, যার সাপেক্ষে তাকে নিচে, আর যাকে করবা, যার সাপেক্ষে তাকে নিচে, আর যাকে তাকে উপরে, তাকে উপরে, যার সাপেক্ষে তাকে নিচে, যাকে তাকে উপরে। এই কথাটা মনে রাখলেই তোমার অন্তরীকরণের একটা পার্ট শেষ হয়ে যাবে। এখন দেখো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে নিচে রাখবা, আর কাকে করতে বলা হয়েছে? এটাকে করতে বলা হয়েছে, তাহলে তার অন্তরজ সহগ বের করবা। তাহলে আসো y is equals to ln e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x। এবার একটু খেয়াল করো, আমি লিখবো ln। আমরা যখন ln ভাগ আকারে থাকে তখন আলাদা আলাদা করে তাদের বিয়োগফলের সমান আমরা এভাবে লিখি। তাহলে ln e টু দি পাওয়ার x মাইনাস ln 1 প্লাস e টু দি পাওয়ার x, এটা লেখা যায়। এবার একটু খেয়াল করো, এখানে আমরা dy বাই dx করবো। এবার খেয়াল করো, ln e টু দি পাওয়ার x আছে, ln x এর কি ডিফারেন্সিয়েট কি? 1 বাই x। তাহলে এখানে আমরা লিখবো 1 বাই e টু দি পাওয়ার x। তবে এটা তো e টু দি পাওয়ার x ছিল না, এখানে তো x ছিল না, এখানে e টু দি পাওয়ার x ছিল। তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট কি হবে? e টু দি পাওয়ার x। তাহলে বসাও e টু দি পাওয়ার x মাইনাস ln, তার মানে 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার x ইনটু আমরা কি পাবো? খেয়াল করো, e টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। কেন লিখলেন? এটা এভাবে না লিখে তোমরা এভাবে লেখো 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x। তাহলে এই ফর্মুলাটা আমরা লিখে ফেললাম। ln x এর ডিফারেন্সিয়েট কি? 1 বাই x। এখন এটা তো 1 বাই x ছিল না, তাহলে d dx করবা 1 প্লাস e টু দি পাওয়ার x কে 1 কে করলে হয় 0, তাহলে থাকবে e টু দি পাওয়ার x। তাহলে এখন আমি e টু দি পাওয়ার x কে সামনে আনতে পারি, e টু দি পাওয়ার x কে আমি সামনে আনতে পারি। তাহলে আসো এখানে লিখে ফেলো e টু দি পাওয়ার x। কনসেপ্ট এতটুকু ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? তাহলে এতটুকু তো তোমরা বুঝতে পারলা। এখন আসো মূল খেলা, খেয়াল করো। এবার দেখো 1 বাই e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x আমরা লিখবো e টু দি পাওয়ার x ডিভাইড বাই e টু দি পাওয়ার x মাইনাস
ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা কেটে দিলে থাকবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এই পর্যন্ত পাইলা। এখন তুমি এটাকে লসাগু করতে পারবা না, লসাগু করে দাও। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। দেখো তো এটা কোথায় আছে? 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কই আছে? সি নাম্বারে আছে। দ্য অ্যান্সার ইজ সি। দ্য অ্যান্সার ইজ সি। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা এই পর্যন্ত। ঠিক আছে, ওকে? সবাই কি বুঝতে পারছো কিভাবে প্রশ্ন সলভ করতে হয়? ক্লিয়ার এই পর্যন্ত? কারো মনে কোনো কোশ্চেন থাকলে ভাইয়া আমাকে একটু জানাও, তাহলে আমি তোমাদেরকে সলভ করে দিব। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি আবারও বলে দিলাম এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে এক্স এর সাপেক্ষে লন ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ সহগ কত? এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো একটু মাথায় ভালো মতো সেট করে নিয়ে যাবা। এবার একটু খেয়াল করো, নেক্সট একটা প্রশ্নে যাই। এই যে একটা প্রশ্ন, এইটা দেখতে একটু বিদঘুটে টাইপ, এটা দেখতে একটু বিদঘুটে টাইপ। আমরা এই প্রশ্নটা একটু সলভ করব। আগের প্রশ্নটার কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারো যে ভাই কোশ্চেন আছে। y ইকুয়ালস টু এত এত বলে দেওয়া আছে, এদের dy বাই dx করবা। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই x ডিভাইড বাই x স্কয়ার। শেষ, এটাই অ্যান্সার। এটা কই আছে? ই টু দি পাওয়ার 1 বাই x ডিভাইড বাই x স্কয়ার। এ নাম্বার আছে, অ্যান্সার ইজ এ। শেষ। মানে নর্মাল অন্তরজ করতেছো, আর কিচ্ছু না, তুমি অন্তরজ পারো, এটাই, আর কিছু না। এবার আসো নেক্সট, খেয়াল করো এইখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি, প্রত্যেকটা কিন্তু জাহাঙ্গীরনগর এই ইউনিটে আসা প্রশ্ন। ডিডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস হচ্ছে হলো বি, তাই না? এটা বলে দিছে। এবার একটু খেয়াল করো, যদি এই ফরম্যাটে কোনো ম্যাথ থাকে এবং তাদেরকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়, এটা হবে অ্যান্সার। শেষ। এই যে এটাকে সামনে নিয়ে আসতে হয়, তারপরে এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস হচ্ছে হলো বি। এটা কই আছে ভাইয়া? দেখো তো, এই যে ডি নাম্বারে আছে, অ্যান্সার ইজ ডি। শেষ, অ্যান্সার ইজ ডি। শেষ, একদম সহজ। মানে এই টাইপের ম্যাথ তোমার কাছে আসবেই, এবং এগুলো দেখা মাত্রই তোমাকে অ্যান্সার করতে হবে, মানে সাকসেস শট। তুমি একটা করে শট দাগাবা, মানে একটা করে শট দিবা, বৃত্ত ভরাট করবা, আর এটা তোমার সাকসেস, মানে সফলতা। ঠিক আছে, এবার আসো নেক্সট একটা প্রশ্ন দেখো। এখানে একটা প্রশ্ন বলে দিচ্ছে যে এফ অফ এক্স, ভালো মতো খেয়াল করো, এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে হলো লন 1 প্লাস 3x হলে তাদের একবার ডিফারেন্সিয়েট যদি 0 হয় তাহলে সেটা কোনটি? এখন তোমার কাছে অপশন সব বলে দেওয়া আছে, আমরা এটাকে আগে ডিফারেন্সিয়েট করে আসি। খেয়াল করেন, এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স এর মান কত? এত। এখন যখন আপনি এখানে তো এক্স কি ছিল? 1 প্লাস 3x, 1 প্লাস 3x কে যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন তখন শুধুমাত্র 3 থাকবে। তাহলে এখানে একটা 3 লেখেন, তাহলে আমরা পাই 3 ডিভাইড বাই 1 প্লাস 3x। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকা উচিত না। একদমই সহজ একটা প্রশ্ন, এইটা আপনারা পারবেন, এটা একদমই সহজ। এবার একটু খেয়াল করেন, এইটা থেকে আপনি যে কাজটা করবেন, আপনাকে বলা হয়েছে এই একবার ডিফারেন্সিয়েটের মান 0, এই একবার ডিফারেন্সিয়েটের মান 0। তাহলে এফ প্রাইম অফ 0, তাহলে 3 ডিভাইড বাই 1 প্লাস 3 ইন্টু 0, তাহলে আমি পাই 3 ডিভাইড বাই 1। তাহলে অ্যান্সার কত আসতেছে আমার কাছে? 3। অ্যান্সার ইজ বি। শেষ। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন কত সহজ? সবাই একটু কমেন্টসে জানাও তো যে সবাই বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও তো যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টসে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই একটু কমেন্টসে জানাও তো যে সবাই আমরা ক্লিয়ার হয়ে গেছি ভাই। সবাই একটু কমেন্টসে জানাও যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, এবার আসো নেক্সট। এবার হচ্ছে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 7টা সেশনে প্রায় 12টা প্রশ্ন করেছিল। আমি এতগুলো প্রশ্ন সলভ করাবো না,
আমি জাস্ট ইমপ্লিসিট ফাংশনটা কি সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিব। যারা এখনো ইমপ্লিসিট ফাংশন বুঝেন না সেটা আজকে একটু ভালো মতো বুঝে যান। এইখান থেকে একটা প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100% করবে, এটা লিখিত, ঠিক আছে? এবার একটু শিওর শর্ট খেলেন, আসেন। সেটা কি? ধরে নেন আপনার কাছে কিছুই নাই, আপনি কি করতেছেন, একটা সমীকরণ দেওয়া আছে, ভাইয়া এই সমীকরণ ইকুয়ালস টু 0, তাহলে এদের ডিডি অফ ডিএক্স কি? এখন এদের অন্তরীকরণ জিজ্ঞাসা করছে। এখন যখন আপনি একটা ইমপ্লিসিট ফাংশন পাবেন, মানে ইমপ্লিসিট ফাংশন বা হচ্ছে অব্যক্ত ফাংশন চেনার একটা উপায় আছে। সেটা কি? যদি এক্স ও ওয়াই কে জড়িত করে কোনো সমীকরণ গঠিত হয়, তার মানে কি এক্স এবং ওয়াই দুইটা চলক একসাথে থাকবে এবং এই সমীকরণ থেকে ওয়াই কে সরাসরি এক্স এর মাধ্যমে প্রকাশ করা না যায়, তবে তাকে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন বলা হয়। অর্থাৎ ওয়াই কে আপনি সরাসরি এক্স এ রূপান্তর করতেই পারবেন না, তাহলেই তখন ওটা কি হয়ে যাবে আপনার কাছে? ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন। তাহলে এখন যখন আপনি দেখতেছেন, এই জায়গাটাতে খেয়াল করেন, এই জায়গাটা একটু খেয়াল করেন, বলা আছে এই জিনিসটা, হ্যাঁ কি বলে দেওয়া আছে ভাইয়া? 3x to the power 4 minus x square y plus হচ্ছে হলো 2y cube equal 0 হলে dy by dx কত? তাহলে আপনি মনে রাখবেন এখানে সমীকরণটা হচ্ছে মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে ddx, তারপর হচ্ছে হলো y এর সাপেক্ষে ddx। কথা কি বুঝাতে পারলাম? এখন এই ফর্মুলা থেকে, মানে এই সূত্রটা থেকে আপনাকে ইমপ্লিসিট ফাংশনকে অবশ্যই ভাঙতে হবে। তাহলে এবার আসেন আমরা একটা ম্যাথ করে আসি, তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21-22 আপনারা দেখবেন, ঠিক আছে? এবার আসেন আমরা এই প্রশ্নটা একটু দেখে আসি, প্রশ্নটার সলভটা একটু দেখে আসি। আসেন, এই যে যারা চলে যায়, যারা ক্লাস করে না, এত সুন্দর ক্লাস, ঠিক আছে, তাদের জন্য আসলে হতাশ, আর কিছুই বলার নাই। এবার একটু খেয়াল করো, এই প্রশ্নটা একটু খেয়াল করো। আগে প্রশ্নটা লেখো, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইকুয়াল হচ্ছে হলো 1, ঠিক আছে? আমার কাছে এই জিনিসটা আছে ভাইয়া, ভালো মতো খেয়াল করেন সবাই, এই জিনিসটা আছে। আপনাকে বলছি ডিওয়াই বাই ডিএক্স কত। এখন দেখেন আপনি ওয়াই কে এক্স এ রূপান্তর করতেই পারবেন না, তার মানে এটা ইমপ্লিসিট ফাংশন রয়েছে। তাহলে ইমপ্লিসিট ফাংশন থাকা মানে তাকে কি করা? মাইনাস এক্স এর সাপেক্ষে তার একবার ডিফারেন্সিয়েট করা, ডিভাইড বাই ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে করে ফেলেন সবাই। আমার এখানে আর কি আছে? মাইনাস এফ এক্স বাই হচ্ছে হলো এফ ওয়াই। এবার খেয়াল করো সবাই, মাইনাস 2x আপনি যখন x এর সাপেক্ষে করবেন প্লাস হচ্ছে হলো 3y, y এর সাপেক্ষে যখন করবেন x আসবে না, 3x প্লাস হচ্ছে হলো 10y। শেষ। এবার কি বুঝতে পারছেন অন্তরীকরণ জিনিসটা? এবার খেয়াল করেন, আমি এবার dy, এটাই তো থাকার কথা অ্যান্সার। শেষ, এটাই অ্যান্সার আছে। দেখেন মাইনাস 2x প্লাস 3y ডিভাইড বাই 3x প্লাস 10y। শেষ, এটাই অ্যান্সার ভাই, এই যে বলে দেওয়া আছে। The answer is A. ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? The answer is A. একদম মানে কমপ্লেক্স কিছু না, হ্যাঁ একদম সহজ, মানে এক লাইনে অ্যান্সার শেষ করতে পারতেছি। এটুকু কে কে ক্লিয়ার না সেটা একটু আমাকে একটু জানান। এটা কে কে ক্লিয়ার না তারা আমাকে একটু জানান, যে এইটুকু কে কে ক্লিয়ার না, তাড়াতাড়ি। এইটুকু কে কে ক্লিয়ার না তারা আমাকে একটু জানান। ওকে, নেক্সট। এবারও ইমপ্লিসিট ফাংশন বলে দিছে, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি। সি হচ্ছে হলো কনস্ট্যান্ট ভ্যালু, মনে রাখবেন। সি কি ভাইয়া? কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আসেন আমরা করি ডিওয়াই, সরি এক্স এর ডিওয়াই বাই হচ্ছে হলো ডিএক্স মাইনাস এফ এক্স বাই হচ্ছে হলো এফ ওয়াই। তাহলে এবার লেখেন মাইনাস, এইটাকে যদি আপনি করো তাহলে হবে 2xy স্কোয়ার, আর এর পাশে থাকবে শুধুমাত্র y প্লাস ওয়াই ডিভাইড বাই সি, মানে কনস্ট্যান্ট, ওটা আমার করার দরকার নেই। এখানে একটা মাইনাস ছিল, এটা মাথায় রাখবা, এখানে একটা মাইনাস ছিল। এখন তুমি y এর সাপেক্ষে করবা অন্তরীকরণ, তাহলে y এর সাপেক্ষে যখন তুমি করতে যাবা তখন তোমার কাছে এখানে কি থাকবে ভাইয়া? x প্লাস 2x স্কোয়ার ওয়াই। তাহলে এবার একটু খেয়াল করো, উপরে নিচে তুমি কমন নিতে পারো, উপরে কমন নিতে পারো y, তাহলে থাকে 2xy প্লাস 1, নিচে কমন নিতে পারো x 1 প্লাস 2xy, তাই না? তাহলে এইটা আর এটা কাটাকাটি করে দাও, তাহলে থাকবে কত? মাইনাস ওয়াই বাই এক্স। এখন এটা তো ডিওয়াই বাই ডিএক্স করছো, তাহলে আমি এখন এটাকে কি করব? ডিএক্স বাই ডিওয়াই করবো।
তাহলে মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্স বাই ওয়াই। কোথায় আছে মাইনাস এক্স বাই ওয়াই? এ নাম্বার আছে। শেষ। এইটা কে কে বুঝো নাই তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি কমেন্টস দেখতেই পারতেছি না তোমাদের। 3y এর আগে মাইনাস, না 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 না, 3y এর আগে কেন মাইনাস হবে? আমি তো এটা পুরোটার আগে মাইনাস দিছি বাবা, এখানে তো এই পুরোটার আগে মাইনাস দিছি, এটা তো সূত্রের মাইনাস। মাইনাস দেখো একটু ভালো মতো খেয়াল করো সবাই, এটার যদি হয় তাহলে হবে 2x, তারপরে একটু খেয়াল করো x এর সাপেক্ষে করতেছো, তাহলে x থাকবে না, তাহলে থাকবে কত? 3y প্লাস 3y। শেষ। এখানে মাইনাস কেমন আসলো? ক্লিয়ার এ পর্যন্ত? আমার আজকে কমেন্টস পড়তে খুব বিরক্ত লাগতেছে যে কমেন্টস আসতেছে না কেন রে ভাই। সবাই কি ক্লিয়ার? ওকে, এবার আসো নেক্সট। এই প্রশ্নটা সবাই একটু এখনই করে দাও, এই প্রশ্নটা সবাই এখনই একটু আমাকে করে দাও। দেখো তোমার কাছে বলে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল 1 হলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত? ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত? আচ্ছা এটা একদমই সহজ, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে হলো মাইনাস এফ এক্স বাই হচ্ছে হলো এফ ওয়াই। তাহলে আমরা কত পাবো? মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই এক্স। বি নাম্বার অ্যান্সার। শেষ। বুঝতে পারছো কত সহজ? একদম সহজ একটা প্রশ্ন নিছি ভাই, মানে নিছি বলতে হচ্ছে হলো তোমাদের যেগুলো আসে সেগুলোই আমি নিছি, যেগুলো আসবে না সেগুলো আমি নেই, মানে আসার মতো না আর কি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ওকে, এবার একটু আসো 36 কি ভুল হয়েছে এখানে? মাইনাস এক্স বাই ওয়াই অ্যান্সার, ডিএক্স বাই ডিওয়াই করছি। এবার আসেন, কারণ আপনাকে এখানে প্রশ্নের মধ্যে বলেই দিছে ডিএক্স বাই ডিওয়াই, ডিওয়াই বাই ডিএক্স বলে নাই, তাহলে এটা ভুল হয় কিভাবে? এবার আসেন নেক্সট, নেক্সট আসেন নেক্সট। এই নেক্সটে এত কিছু দেখতে হবে না, এখান থেকে আমি কিছু সূত্র বলে দিচ্ছি, আপনারা সেই সূত্রগুলো একটু ভালো মতো দেখে যান। সেটা হচ্ছে যদি আপনার কাছে y ইকুয়ালস টু ln x হয়, এখান থেকে কৃষিগুচ্ছের প্রশ্ন হয়, মোটামুটি শিওর একটা মার্ক এখানে কৃষিগুচ্ছে আসে। গত বছরও বলে দিছিলাম একটা প্রশ্ন, সেটাই যে প্রশ্নটা আসছিল কৃষিগুচ্ছে, এই সূত্রটা থেকে প্রশ্ন হয়েছিল, যারা সেকেন্ড টাইমার তারা জানে। ঠিক আছে, এখান থেকে কৃষিগুচ্ছে একটা প্রশ্ন এসেছিল এই সূত্রটা থেকে, জাস্ট একটা সূত্র বলে দিছিলাম এখান থেকে, এটা থেকে আসছিল। একটু খেয়াল করো তোমরা, যেটা দেখবা সেটা হচ্ছে হলো y ইকুয়ালস টু ln x, y ইকুয়ালস টু ln x। ঠিক আছে, y ইকুয়ালস টু ln x, yn এর ভ্যালু কত? মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n। এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ n বলতে কাকে বোঝানো হয়? n ইকুয়ালস টু 1 টু 99 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু মানে আসতে পারে। এখানে শুধুমাত্র 99 এরকম না, এখানে 109 আসতে পারে, 120 আসতে পারে, মানে যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে আসতে পারে, n এর সংখ্যা বোঝানো হয়। তাহলে আমি এখানে আমাদের কাছে প্রশ্ন আসছিল y20 এর ভ্যালু কত? কথা কি বুঝাইতে পারছি? y20 এর ভ্যালু কত? তখন এই সূত্রটা দিয়ে আমরা বসিয়ে দিয়েছিলাম এবং সেটা অ্যান্সার পেয়ে গেছিলাম। এবার একটু খেয়াল করো নেক্সট আরেকটা সূত্র, সেটা হচ্ছে এই সূত্রটা। সেটা কি? y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n ln x। এখন এখানে থাকে x টু দি পাওয়ার কিউব ln x, তাহলে কিউব যখন থাকবে তখন আপনার এখানে কি হবে? n প্লাস 1, n প্লাস 1, তাহলে তখন হয়ে যাবে n প্লাস 1। n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত ভাই? 3, তাহলে তখন হয়ে যেত 3 ফ্যাক্টোরিয়াল বাই x। এইখান থেকে আমাদের কোথায় প্রশ্ন আসছে ভাইয়া বলেন তো? এগ্রিতে প্রশ্ন চলে আসছে। সো আমরা সেটা নিয়ে একটু কমপ্লেক্সিটি একটু দেখে আসেন। সেটা হচ্ছে এই যে দেখেন, আমি বলেই দিছি আগেই যে এখান থেকে আমাদের এগ্রিতে একটা প্রশ্ন এসেছিল, নট অনলি এগ্রি, এটা প্রায় 25 প্লাস পাবলিক ভার্সিটিতে আসা প্রশ্ন, প্রায় 25 প্লাস পাবলিক ভার্সিটিতে আসা প্রশ্ন। এই প্রশ্নটা আমার কাছে ফরম্যাটটা কি? y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n ln x হলে তাদের আমরা যে ফর্মুলাটা নিব d4, অর্থাৎ আমাদের কাছে কি বলে দেওয়া আছে দেখো ভাইয়া, yn প্লাস 1, yn প্লাস 1 যদি হয় তাহলে আমরা লিখবো n ফ্যাক্টোরিয়াল বাই x। তাহলে দেখো n এর মান কত? 3, তোমাকে বের করতে বলছে 4, তাহলে আসো আমরা বের করি। ওকে, এখন দেখো এই যে n এর মান 3 দেওয়া আছে, x কিউব ln x, n এর মান 3, তাহলে আমরা লিখবো 3 প্লাস 1, তাহলে y টু দি পাওয়ার y4 বের করা যায়। আর এইটাই y4 মানে 4 বার তার অন্তরীকরণ। এখন 4 বার করার দরকার নাই, আমি তো সূত্র জানি। কি সূত্র জানি? n ফ্যাক্টোরিয়াল বাই x, n ফ্যাক্টোরিয়ালের মান কত? 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে হলো x, 6 বাই x। অ্যান্সার ইজ বি।
সবাই কি এবার ক্লিয়ার হইছ? সবাই কি এবার ক্লিয়ার? সবাই একটু জানাও, সবাই কি এবার ক্লিয়ার হইছ? দেখো 6/x একদম ডিরেক্ট, যা প্রশ্ন করাবো এগুলো একটু ভালো মতো করে যাবা, আর কিচ্ছু লাগবে না। এবার একটু চলে আসো, এবার একটু চলে আসো, আমরা নেক্সট পার্টে চলে আসি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? নেক্সট, এখানে আরেকটা প্রশ্ন আছে, খেয়াল করো 12 নম্বরে। এই প্রশ্নটা তোমাকে একটু ঘুরায় পেঁচায় দিতে পারে, y3 এর ভ্যালু কত। আমরা একটু আসি, যখন y3 বলেই দিছে, যখন y3 বলেই দিছে, তাহলে তুমি দেখো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n ln x, এখানে log x আছে, একই জিনিস। আমাদের সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল বাই x, n এর মান কত? এখানে 2, তাহলে আমরা লিখবো 2 ফ্যাক্টোরিয়াল বাই x, তাহলে অ্যান্সার কত? 2/x, শেষ, অ্যান্সার 2/x। বুঝছো নাকি বুঝো নাই? সবাই একটু বলো তো, এ পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো কিনা? আমি দুঃখিত, আজকের কমেন্টস আমার বারবার চেক করা লাগতেছে। সবাই একটু বলো তো যে সবাই এটুকু ক্লিয়ার কিনা? সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত ম্যাথ? সবাই একটু জানাও তো ভাইয়া যে সবাই ক্লিয়ার হইছো কিনা। ভাই আমি যে ইউনিটের এক্সাম কখন হবে? তোমাদের অলরেডি অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে 12 তারিখ 11 তারিখ, এগুলো আমার কেন দিকাও বুঝলাম না তো, এগুলো তো তোমরা জানোই। সবাই এ পর্যন্ত ক্লিয়ার? ভাই ফ্যাক্টোরিয়ালটা একটু বলেন। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালের কিছু মান মনে রাখবা, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, এই 5টা ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখবা, এই 5টা ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখবা। আসো আমি বলে দিচ্ছি, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, ঠিক আছে? 1 2 6, বাকিগুলো তো খেয়াল আসতেছে না, ওয়েট বলে দিচ্ছি, খেয়াল করো, খেয়াল করো, আমরা বলে দিচ্ছি এটা। এই যে দেখো, এখানে হচ্ছে হলো 4 ফ্যাক্টোরিয়াল, 4 শিফট, 4 শিফট ফ্যাক্টোরিয়াল নিবা, তাই তো? ওকে, সরি, 4 শিফট ফ্যাক্টোরিয়াল, ওকে। 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 24, ওকে, 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 24। আমরা এবার চলে আসি আমাদের 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, সরি 5 ফ্যাক্টোরিয়াল, ওকে, 5 ফ্যাক্টোরিয়াল মান 120। এই 5টা জিনিসের মান সবাই মুখস্থ রাখবা, পারবা কিনা সবাই আমাকে একটু জানাও। 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান 24, 5 ফ্যাক্টোরিয়ালের মান 120। সবাই একটু বলো যে সবাই এটুকু মুখস্থ রাখতে পারবা কিনা, ইয়েস অর নো, তাড়াতাড়ি বলো। সবাই একটু বলো যে এই 5টা ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখতে পারবেন কিনা, ইয়েস অর নো। সবাই আমাকে একটু জানান দেন যে এই 5টা ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখতে পারবেন কিনা সবাই। ওকে, এবার আসো নেক্সট। নেক্সট আরেকটা মান, এই যে আমি বলেছিলাম এটা ডিরেক্ট ফর্মুলা আসে আমাদের কাছে, এবং এটা ডিরেক্ট ফর্মুলাই চলে আসছে যে 1/x, ঠিক আছে? এই যে দেখো 1/x, মনে রাখবা 1/x এর n তম অন্তরক সহগ হচ্ছে হলো -1 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n+1, শেষ। এই যে এটা অ্যান্সার, তাহলে অ্যান্সার কত রে ভাই? এ নাম্বারটা অ্যান্সার। অ্যান্সার কত রে ভাই? এটা ডিরেক্ট ফর্মুলা, এটা ডিরেক্ট ফর্মুলা আসছে, এটা ডিরেক্ট ফর্মুলা, এটা ডিরেক্ট ফর্মুলা আসছে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এবার আসো নেক্সট। এখানে তোমার কাছে এই যে 20তম অন্তরক সহগ জিজ্ঞাসা করছে, তাহলে আমরা দেখেছিলাম y ইকুয়ালস টু 1/x হলে, ঠিক আছে, 20তম অন্তরক সহগ বের করতে বলছে। তাহলে তুমি 20তম অন্তরক সহগটা বের করবা। আসো আমরা সূত্রে চলে আসি, y ইকুয়ালস টু 1/x, তাহলে 20তম অন্তরক সহগ আমরা বের করব। সবাই চলে আসো। 20তম অন্তরক সহগের সূত্র হচ্ছে, আমরা এটাকে বের করি, এই যে এই সূত্রটা দিয়ে বের করবা, সরি, এই যে এই সূত্রটা দিয়ে বের করবা, yn মানে 20তম অন্তরক সহগ -1 টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই ইনটু n-1 ডিভাইড বাই হচ্ছে হলো এত। তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে অ্যান্সার বের করি, অ্যান্সার আসবে হচ্ছে হলো 20 ফ্যাক্টোরিয়াল। এটার মনে রাখবা আর কি, হ্যাঁ, যেটা তোমার কাছে থাকবে যততম, তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n+1।
এইটা মাস্ট মনে রাখতে হবে। তাহলে খেয়াল করো n ফ্যাক্টোরিয়ালের মান কত, 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার 20 প্লাস 1, তাহলে আমরা পাবো 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার 21, আর এটাই হবে অ্যান্সার। কোথায় আছে? সি নাম্বারে আছে। দ্য অ্যান্সার ইজ সি। ক্লিয়ার? সো সূত্রগুলো একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবা না। ওকে, আচ্ছা আমরা অলরেডি 50% ক্লাস শেষ করেছি, 1 ঘন্টার কাছাকাছি আমাদের ক্লাসের টাইম চলে আসছে। 50% সবাই বুঝছেন কিনা সবাই একটু ভাইকে জানান যে ভাই আমরা 50% অল ক্লিয়ার। সবাই একটু ভাইকে জানান যে ভাই আমরা 50% অল ক্লিয়ার। সবাই সবাই একটু ভাইকে জানান দেন যে ভাই আমরা 50% অল ক্লিয়ার। ওকে, সবাই 50% ভালো মতো বুঝতে পারছেন কিনা সবাই একটু ভাইকে একটু জানান যে ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা। না ভাই ক্যাপসুল দিব না এই ইউনিটের জন্য, তার কারণ হাতে সময় নাই। আমরা তোমাদের সামনে কিছু একটা আসতে যাচ্ছে, অলরেডি লিখে রাখছি যে আপকামিং ব্যাচ হচ্ছে কৃষিগুচ্ছ এবং জিএসটি। সো এইটার জন্য আমরা একটু কন্টেন্ট রেডি করতেছি তোমাদেরকে বেস্ট কিছু দেওয়ার জন্য। সো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। সবাই কি পারবা? ওকে, নাইস। এবার চলে আসো নেক্সট। আমরা এখানে একটা প্রশ্ন, এখন আমরা চলে আসছি মূল কাজে। সেটা হচ্ছে y is equals to f of x কোনো বক্ররেখা যদি নির্দেশ করে সেই বক্ররেখার ঢাল কি হবে। একটা বক্ররেখা থাকবে, তার একবার অন্তরীকরণ করে যেটা পাবা সেটাই হবে তোমার কাছে ঢাল। এটা মনে রাখতে হবে, যেই সমীকরণ মানে বক্ররেখা পাবা তার একবার অন্তরীকরণ করার পরে যেই মানটা পাবা সেইটা হবে তোমার কাছে রেখার ঢাল। কথা কি বুঝতে পারছো? তাহলে এবার আমরা সেই জিনিসটাকে 50% বুঝেছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। তাহলে সেটা হবে তোমার কাছে ঢাল বা নতি, মনে রাখবা সেটা হবে তোমার কাছে ঢাল বা হচ্ছে হলো নতি। আমরা এই জিনিসটা নিয়ে একটু কাজ করি। দেখেন বলা হয়েছে x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য y is equals to x plus 1/x বক্ররেখাটির ঢাল শূন্য হবে। বক্ররেখাটির ঢাল শূন্য হবে, তাহলে y is equals to x plus 1/x। এদের একবার ডিফারেন্সিয়েট করে ফেলো, তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার। যখন এটা হবে তুমি x স্কোয়ার পেয়ে যাচ্ছ, যখন এটা পাবা তার মানে x স্কোয়ার যখন পেয়ে গেছো তার মানে এখানে একটা প্লাস মাইনাস আসবে, এখানে একটা প্লাস মাইনাস আসবে অবশ্যই। তাহলে এই টাইপের ফর্মুলার ম্যাথগুলোর ক্ষেত্রে অ্যান্সার হয় প্লাস মাইনাস 1, এদের মানের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে প্লাস মাইনাস 1। এটা তোমরা সবাই জানো এবং এই প্রশ্নটা প্রায় 15 বার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, মানে হিউজ বার আসা প্রশ্ন। এটা কথা কি বুঝতে পারছো? এখান থেকে প্রশ্ন আসে। এবার আসো নেক্সট। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে x ইকুয়াল 2 বিন্দুতে y ইকুয়ালস টু x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6 এর ঢাল কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আসো আমরা বের করি। y ইকুয়ালস টু x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস হচ্ছে হলো 6, এদের একবারে ডিফারেন্সিয়েট করে ফেলবা। তাহলে dy বাই dx করো, তাহলে আমরা পাবো 3x স্কোয়ার মাইনাস হচ্ছে হলো 10x। পেয়ে গেছো 10x। এখন এটা কত বিন্দুতে বলা হয়েছে? x ইকুয়াল 2 বিন্দুতে বলা হয়েছে। কত বিন্দুতে? x ইকুয়াল 2, ওকে বিন্দুতে। তাহলে আমরা লিখি 3 ইন্টু 2 তার স্কোয়ার মাইনাস 10 ইন্টু 2, তাহলে 3 4 12 মাইনাস হচ্ছে হলো 20, তাহলে আমরা পাবো মাইনাস 8। অ্যান্সার মাইনাস 8। শেষ। সবাই কি এবার বুঝতে পারছো কত সহজ প্রশ্ন? অ্যান্সার মাইনাস 8। সবাই একটু বলো তো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো ভাইয়া যে সবাই এই ম্যাথটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা। দ্য অ্যান্সার ইজ মাইনাস 8। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো যে সবাই ক্লিয়ার কিনা ভাই, সবাই একটু জানাও সবাই ক্লিয়ার হয়েছো কিনা। ওকে ওকে ভাই আসো নেক্সট। এখানে তোমার কাছে বলে দেওয়া আছে 3x স্কোয়ার, খুব ভালো মতো খেয়াল করো, 3x স্কোয়ার মাইনাস 7y প্লাস 4xy মাইনাস 8x। 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 4xy মাইনাস 8x ইকুয়াল 0। বক্ররেখাটির মাইনাস 1,1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত? আচ্ছা dy বাই dx। এখন একটু খেয়াল করবা এটা কি ফাংশন। অলরেডি দেখতেছো এখানে xy একসাথে আছে, তার মানে এটা ইমপ্লিসিট ফাংশন। একসাথে থাকা মানে তারা ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ x কে y করতে পারবা না, y কে x করতে পারবা না। তাহলে ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমরা যেইভাবে ডিফারেন্সিয়েট করতাম সেটা হচ্ছে হলো মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইড বাই y এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে সেই মানটাকে আগে করো, মাইনাস আমি পাবো 6x, তাহলে আমরা এখানে এটা লিখবো না, তাহলে আমরা পাবো হচ্ছে হলো 4y আর হচ্ছে হলো মাইনাস 8, x এর সাপেক্ষে করতেছো।
তারপর হচ্ছে হলো তুমি পাচ্ছ কত 7 দুগুণা 14 ওয়াই, তারপর এখানে ওয়াই এর সাপেক্ষে যদি করো তাহলে হচ্ছে হলো এক্স থাকবে, তাহলে হচ্ছে হলো প্লাস 4x। এখন তুমি এই বিন্দুটাকে বসাও -1,1 বিন্দুতে বসাবা, ঠিক আছে, -1,1 বিন্দুতে, -1,1 বিন্দুতে আসো। ওকে, 6 ইন্টু হচ্ছে হলো -1, তাহলে হচ্ছে হলো +6, মাইনাস হচ্ছে হলো 4, আর হচ্ছে হলো -8, তাহলে -14 -4, তাহলে মান পেয়ে যাব 6 -4, এটা থেকে 12, আর এখানে থাকে হচ্ছে -16, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে হলো -4 -16, কাটাকাটি করলে 1/4, অ্যান্সার 1/4, এরকম কিছু একটা আসার কথা না, কি আসলো বুঝলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটা +8, মাইনাস আছে, এটা +8 হবে, থ্যাংক ইউ, +8, তাহলে 8 আর হচ্ছে হলো 6 যোগ করলে 20, সরি কি হিসাব করতেছে এটা, 8 আর 6 যোগ করলে হবে হচ্ছে হলো 14 মাইনাস এত, সরি ওয়েট, আমি হিসাবটা মিলাই, 6 -4 + 8, 8 আর 6 14, 14 থেকে এত বাদ দিলে 10, আর নিচে থাকবে হচ্ছে হলো -18, তাহলে আমরা উপরে পাবো হচ্ছে হলো 8 আর 6 14, 14 থেকে 4 বাদ দিলে 10, 10 থেকে হচ্ছে হলো -18, কাটাকাটি করলে থাকবে হচ্ছে হলো 5 আর 9, তাহলে -5/9, অ্যান্সার এ, এই অ্যান্সার এ। হ্যাঁ হ্যাঁ দিছি ঠিক করে দিছি, না 4 এর আগে প্লাস না, 4 এর আগে মাইনাস, এটা ঠিক আছে, নিচে 4 এর আগে প্লাস, x এর মান -1 বসাইলে মাইনাস আসে, ঠিকই আছে, রিদা ঠিক আছে কিনা এবার বলো তো, খেয়াল করো আমরা সূত্রটা বসিয়ে দিছি মাইনাস, তাহলে হচ্ছে হলো 7 দুগুণা 14, এর আগে মাইনাস ছিল আর একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস তুমি আগেই কাটতে পারতা, সো এটা আমাদের জন্য ইজি ছিল, তাহলে হিসাবটা আরো বরাবর হইতো। সো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, না ঠিকই তো আছে রে বাবা, এখানে কোথায় তুমি মাইনাস পাচ্ছ, এই যে খেয়াল করো দেখো, আমরা সূত্রের মাইনাস নিলাম, 3 দুগুণা 6, 6x, তারপর হচ্ছে হলো কত -4y, প্লাস কত রে ভাই 8, প্লাস কত 8, এবার একটু খেয়াল করো, মাইনাস, এবার আমরা এখানে লিখবো 7 দুগুণা 14 -14y, এবার খেয়াল করো 4x কিভাবে আসছে, এটা সাপেক্ষে করতেছো, তাহলে +4x, এবার -1 আর +1 এর বিন্দুতে বসাও, তাহলে -1 বিন্দুতে যদি তুমি বসাও তাহলে এটা কত হবে +6, -1 এর 4 +8, আর এটা যদি তুমি বসাও তাহলে -14, y এর মান কত 1, 14, আর হচ্ছে x এর মান 1, -1, তাহলে -4, তাহলে এবার বসাও, এবার বলো ক্লিয়ার কিনা, একটা জিনিস একদম সহজ। এবার আসো নেক্সট, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আবারও বলে দিলাম খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুবই মাথায় সেট করে নেন, এই টাইপের প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এবার আমরা একটু খেয়াল করি, দেখেন প্রশ্নটা কি, x² + y² = 25 হলে 3, -4 বিন্দুতে dy/dx এর ভ্যালু কত, এটা জিজ্ঞাসা করছে, তাহলে আমরা এই প্রশ্নটা একটু সলভ করে আসি। সবাই একটু আসেন, সবাই আগেরটা পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু জানান দেন, ওকে, এবার খেয়াল করেন, ওকে, তাহলে আমি একে পাবো 2x + 2y ইন্টু dy/dx হচ্ছে হলো 0, তাই না, তাহলে আমি পাবো dy/dx -x/y, 2 কাটা দাও, তাহলে আমার কাছে কত বিন্দুতে বলছে, 3, -4 বিন্দুতে বলছে, তাহলে -3 -4, অ্যান্সার 3/4, অ্যান্সার সি, শেষ। দেখছো কত সুন্দর ক্লিয়ার ম্যাথ, একদম পানি ভাত ম্যাথ, ক্লিয়ার। এবার আসো নেক্সট প্রশ্ন আসো, দেখো এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছে, খেয়াল করো এই প্রশ্নটা কি বলে দিছে, y = x² - 2x + 1, এটা হলে কোন বিন্দুতে dy/dx এর ভ্যালু 0, তাহলে আমরা সেটা করে আসেন, dy/dx, তাহলে পাবো 2x মাইনাস হচ্ছে হলো 2, তাহলে আমরা পাই 2x - 2 = হচ্ছে হলো 0, আপনি একটু আগে দেখে আসছেন, তাহলে 2 কে কমন নেন, তাহলে x - 1 = 0,
তাহলে x ইকুয়াল 1। তাহলে দেখো x এর মান তুমি 1 পেয়ে গেছো, x এর মান তুমি কত পেয়ে গেছো? 1 পেয়ে গেছো। এখন এই x এর মানটাই যদি এখানে বসায় দাও, সরি, এই x এর মানটাই যদি তুমি এখানে বসায় দাও তাহলে y এর মান পাবা। তাহলে আসো 1 মাইনাস 2 প্লাস 1, তাহলে একটু খেয়াল করো 0, y এর মান 0, তাহলে 1, 0। অ্যান্সার কত? বি নাম্বারটা। শেষ। এই বলো তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। সবাই একটু ভাইকে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা। সবাই নোট দিয়েন, সবাই নোট কইরেন, আজকের ক্লাসটা সবাই নোট কইরেন। নেক্সট এই প্রশ্নটাই আসেন। বলা হয়েছে y ইজ ইকুয়ালস টু, ভালো মতো খেয়াল করো, y ইজ ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 y, এদের ডিফারেন্সিয়েট করি তাহলে 2x মাইনাস 4, তাহলে এটা ইকুয়াল কত বলছিল? 2 বলছিল। এটা ইকুয়াল কত বলছিল? 2। এটা dy বাই dx, হ্যাঁ, dy বাই dx। এবার খেয়াল করো তাহলে 2x, আচ্ছা সরি, এখান থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল 2। তাহলে এবার খেয়াল করো x মাইনাস 2 ইকুয়াল 1, তাহলে x ইকুয়াল কত রে ভাই? x ইকুয়াল কত রে ভাই? 3। এই x এর মানটা আস্তে করে এখানে বসাও, y এর মান পেয়ে যাবা। আসো দেখি পারি কিনা। আসো দেখো, পারবো না মানে 100%। x এর মান 3 পাইছো, এটা এখানে বসাও। 9 মাইনাস 12 প্লাস হচ্ছে হলো 4, তাহলে 9 আর 4 হচ্ছে হলো তোমার কাছে 13, 13 থেকে 1 থাকে তোমার কাছে। ওকে, y এর ভ্যালু 1, তাহলে x, y ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3, 1। অ্যান্সার ইজ বি। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা এবার? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা এবার? সবাই একটু বলো সবাই ক্লিয়ার হইছো কিনা এই পর্যন্ত? তাহলে কোন বিন্দুতে তারা ঢাল এত হবে, এই বিন্দু নির্ণয় করা, এগুলো পারবা কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমি বিন্দু নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। সবাই একটু জানাও যে সবাই পারবা কিনা, বিন্দু নির্ণয় করতে পারবেন কিনা সবাই আমাকে একটু জানান এখনই, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই একটু বলে দেন যে আপনারা সবাই পারবেন কিনা, তাড়াতাড়ি দ্রুত। বিন্দু নির্ণয় থেকে ম্যাথ আসলে আপনারা পারবেন সবাই? সবাই পারবেন? সবাই পারলে ভাইয়াকে একটু জানান। দেখেন আজকের প্রশ্নে মানে আমরা এত এত গুরুত্বপূর্ণ, এখন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যাব। দেখো নেক্সট আর একটা প্রশ্ন, দেখো তোমার কাছে বলা হয়েছে m এর মান কত হলে, m এর মান কত হলে y is equals to mx plus 1 রেখাটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ভাইয়া দেখ, এই যে এখন এই শেষ মুহূর্তে তোরা যদি এই হাল ছেড়ে দিস যে আমি করবো না ক্লাস, আমি চলে যাব, অন্যজনের মোটিভেশন দেখতে খুবই ভালো লাগে। তোমাদের সমস্যা ওই একটা জায়গায়, মানুষ মোটিভেশনে আকৃষ্ট। আমি মোটিভেশন দেই না, পুরো ক্লাসে একটুও কথা বলি নেই, ঠিক আছে? এগুলো কেউ খাবে না। সো আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি পড়াবো কম, কথা বলবো বেশি, দেখি পোলাপাইন কতজন থাকে, ঠিক আছে? ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করব। প্রথম চশমা পড়তেছি ভাই জীবনে, সো একটু প্যারা লাগতেছে এটা, ঠিক আছে? তো মানে পুরো কনসেপ্টের ভিতরে আমি কোনো কথাই বলি নাই, কিন্তু তোমরা ক্লাস করো না, মানে এটা সবচেয়ে খারাপ দিক। জোর করে আসলে ফ্রি ক্লাস করানো যাবে না, এই জন্যই আসলে মানুষজন পেইড ব্যাচ খুলে, ঠিক আছে? সো একটু খেয়াল করেন, আপনারা পেইড ব্যাচেও ক্লাস করেন না। এম এর মান কত হলে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, এটা y ইজ ইকুয়ালস টু mx প্লাস c এই ফরম্যাটে আছে, হ্যাঁ এই ফরম্যাটে আছে, y ইজ ইকুয়ালস টু mx প্লাস c এই ফরম্যাটে আছে, ভালো মতো বুঝবা। y ইজ ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ভাই মনে রাখবা এরকম টাইপের প্রশ্ন, এটা হচ্ছে tan থিটা, তাহলে tan কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে, আর tan 60 ডিগ্রি মান কত? √3। তাহলে অ্যানসার কত? ডি নাম্বার। অ্যানসার কত? ডি নাম্বার। শেষ। সবাই কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো এটা বলা হয়েছে অবিলম্বের ঢাল, এটা সাস্টে এসেছিল, আমরা সেগুলো নিয়ে কাজ করব। একটু পাশে লিখে রাখেন খাতার মধ্যে, অবিলম্বের ঢাল সাস্টের জন্য 3 স্টার, অবিলম্বের ঢাল সাস্টের জন্য 3 স্টার। এখান থেকে প্রশ্ন আসবে একটা, এই বছর আসবে, এটা নিয়ে কোনো কনফিউশন রাখেন না। অবিলম্বের ঢাল থেকে প্রশ্ন আসবেই এবং সেটা সাস্টে আসবে, ঠিক আছে? অন্য কোথাও আসুক আর না আসুক, সাস্টে 100% একটা প্রশ্ন আপনাকে করবেই।
এবার একটু আসেন অভিলম্বের ঢাল নিয়ে আমরা একটু প্রশ্নটা সলভ করে আসি। সবাই সবাই যুক্ত হয়ে পড়েন, সবাই যুক্ত হয়ে পড়েন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। খেয়াল করেন, 4x প্লাস 3 পাইছেন, কোনো সমস্যা নাই। কত কমা কত বিন্দুতে? 0, তাহলে এটা 0 প্লাস হচ্ছে হলো 3, তাহলে 0,3 মানে হচ্ছে হলো আপনার কাছে শুধু 3 থাকে, তাহলে ঢাল বের করতে হবে। অবিলম্বের ঢাল -1 বাই যে বিন্দুটা পেয়েছেন সেই বিন্দু, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার -1/3, শেষ, মনে রাখবে এটা, ঠিক আছে? অ্যান্সার -1/3, এটাই হচ্ছে অবিলম্বের ঢাল। ক্লিয়ার? এবার আসো নেক্সট। নেক্সট এই যে এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে, রাজশাহী ইউনিভার্সিটি 21-22, রাজশাহী ইউনিভার্সিটি 21-22, এখান থেকে একটা প্রশ্ন থাকে। এই সঞ্চার পথ বলা হয় এই টাইপের প্রবলেমগুলোকে, ঠিক আছে? এখানে বলা হয়েছে একটা পরাবৃত্ত দেওয়া আছে, এটার এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত, এটা আপনাকে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণটা লিখি, y² = 4ax, তারপর বলা হয়েছে একটা বিন্দু, আমরা সেই বিন্দুটা নিব, এটার আগে আমরা একবার ডিফারেন্সিয়েট করে ফেলি, ইন্টু dy বাই হচ্ছে হলো dx হচ্ছে হলো 4a, আমরা একবার ডিফারেন্সিয়েট করে ফেললাম। এখন এটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হলো dy বাই dx যখন করবেন তখন আপনি পাবেন 2a বাই হচ্ছে হলো y, ঠিক আছে? এবার আপনি খেয়াল করেন আপনার কাছে বিন্দু কত বলে দেওয়া আছে, at² 2at, এই বিন্দুতে স্পর্শকের ঢালের পরিমাণ, তাহলে হবে 2a ডিভাইড বাই 2at, এটা কেটে দাও, অ্যান্সার হবে 1/t, 1/t, অ্যান্সার ইজ বি। শেষ। দেখছো কত সহজ প্রশ্ন আমাদের কাছে আসে? না না, এ না শেখ মুম্মি, এটা এ না, অ্যান্সার হচ্ছে 1/t, ঠিক আছে? রাজশাহী 21-22। এবার আসো নেক্সট। ভাই প্রশ্ন সলভ করাইতে করাইতে, বিশ্বাস করো প্রশ্ন সলভ করাইতে করাইতে আমার মুখস্থ, এটা কোথায় আসছে কত সালে আসছে সব মুখস্থ, পুরা ম্যাথ বইটা পুরো ঝালাপালা করে ফেলছি খালি তোমাদের নতুন নতুন আপডেট প্রশ্নগুলো পাইতে পাইতে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা প্রশ্ন ব্যাংক খুলবা, তারপর দেখবে ইনশাল্লাহ। এবার দেখো আরেকটা প্রশ্ন বলা আছে, এটা শাস্ত্রের প্রশ্ন। কি বলা আছে, y= x³ - 3x² - x + 3 রেখার উপর এ হচ্ছে হলো একটা বিন্দু বলে দিছে, সেই একটি বিন্দু হলে এই বিন্দুতে অঙ্কিত অবিলম্বের ঢাল কত? আচ্ছা আমি বলছিলাম যে অবিলম্বের ঢাল মাস্ট আমাদের কাছে শাস্ত্রের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে, শাস্ত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট, শাস্ত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট, অবিলম্বের ঢাল শাস্ত্রের জন্য ইম্পর্টেন্ট। এবার একটু খেয়াল করো, আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই দিব। দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো, y= এত এত রেখার উপরে, ভাই কিচ্ছু করার দরকার নাই, তুমি আগে ওই মানটাকে বক্ররেখাটাকে নাও, নিয়ে তাকে আগে একবার ডিফারেন্সিয়েট করে দিবা, হ্যাঁ, dy বাই dx, তাহলে বাবা 3x² - 6x - 1, আর তো কিছু থাকবে না, শেষ। এটা তুমি পেয়ে গেছো। এখন তোমার কাছে কত কমা কত বিন্দু, -1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। এবার আসো -1,0 বিন্দুতে বসাবা, তাহলে -1 বসাইলে হয় -3, আচ্ছা এখানে +3 থাকবে, +3 6, আর এটা হচ্ছে হলো -1, 9 থেকে -1 বাদ দিলে 8, তাহলে আমরা ঢাল পেয়ে গেছি 8, ঢাল পেয়ে গেছি 8, ঢাল পেয়ে গেছি 8। এখন বলছে অবিলম্বের ঢাল কত, তাহলে অবিলম্বের ঢাল আমরা একটু আগে পেয়ে গেছি, অবিলম্বের ঢাল -1/m, তাহলে অ্যান্সার হচ্ছে -1/8, অ্যান্সার ইজ ডি। শেষ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। দেখছো অবিলম্বের ঢালের সূত্র দেখছো, -1/m, তাহলে -1/8, অ্যান্সার হচ্ছে -1/8। শেষ। সবাই একটু বলো তো সবাই এটা ক্লিয়ার কিনা, এই বাচ্চা কাচ্চারা সবাই একটু বলো যে সবাই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি না, ইয়েস অর নো, সবাই একটু জানাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি না, ইয়েস অর নো, তাড়াতাড়ি সবাই একটু জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত কনসেপ্ট ক্লিয়ার করো, সবাই ক্লিয়ার কিনা প্রত্যেকটা ম্যাথ। ওকে নেক্সট, এখানে আর একটা প্রশ্ন আছে 31 নাম্বারটা, খেয়াল করো সবাই। বলা আছে y= 2x + 1/x, এই বক্ররেখাটির ঢাল 0 হবে x এর কোন মানের জন্য? কিচ্ছু করার দরকার নাই, একবার আস্তে করে ডিফারেন্সিয়েট করে দিবা, তাহলে 2 - 1/x², পাইছো 1/x²। এবার এখানে তুমি পাবা 2 - 1/x² ইকুয়াল কত বলছে, ডিফারেন্সিয়েট 0 হবে মানে ঢালটা 0 হবে, তাহলে ইকুয়াল 0, তাহলে আমি এখানে x² পাবো হাফ,
তাহলে এক্স ইকুয়াল পাবো +-1/√2 +-1/√2 অ্যান্সারটি শেষ। একদম সহজ প্রশ্ন এগুলা, এই টাইপের প্রশ্নগুলো আপনার কাছে আসবেই, এগুলো আসে, এগুলো আসার মতো প্রশ্ন, ক্লিয়ার? এগুলো আসার মতো প্রশ্ন, একদম সহজ। ওইটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাও দেখো, 2 পাও -1/x² পাও। এটা ইকুয়াল কত বলছিল, ঢাল 0 বলছিল, তাহলে আমি এটা ইকুয়াল 0 করলাম, আমি এটাকে কি করলাম 0। তাহলে এবার খেয়াল করো, x² করলে এখানে পাবা হাফ। কিভাবে হাফ পাও, এদেরকে যদি এটা তুমি লেখো তাহলে তুমি পাবা 2x² - 1 ইকুয়াল হচ্ছে হলো 0। তাহলে 2x² - 1 ইকুয়াল 0, তাহলে x² ইকুয়াল হাফ। তাহলে x ইকুয়াল কত, +-1/√2। ভেঙে দিলাম, যাও এটাও ভেঙে দিলাম, ঠিক আছে? এবার আসো নেক্সট, এবার আমরা আরেকটা টাইপে আসছি। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে একটা নাম্বার সরাসরি কমন পাবা, এটা শিওর, একটা নাম্বার সরাসরি কমন পাবা। একটু খেয়াল করো, y f(x) বক্ররেখার x, y বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে dy/dx tan 0 ডিগ্রি, তার মানে 0। y f(x) বক্ররেখার xy বিন্দুতে স্পর্শকটি y অক্ষের সমান্তরাল হইলে tan 90 ডিগ্রি, তখন হবে ইনফিনিটি। এগুলো ডিরেক্ট আসে। অক্ষদ্বয়ের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অ্যান্সার হবে +-1। তারপরে f(x) বক্ররেখার উপর স্থিত স্পর্শকের সমীকরণ, এইখান থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করিবে, এটা মাথায় রাখেন সবাই। প্রশ্নটা কি, সূত্রটা কি, y-y1 একবার ডিফারেন্সিয়েট মানে তো ঢাল পাওয়া, সো ঢাল ইনটু x - x1। আমরা ম্যাথ সলভ করব এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমরা ম্যাথ সলভ করব। ওকে, আমরা এই লাইনটা থেকে ম্যাথ সলভ করব। এবার একটু খেয়াল করো, আরেকটা সে পি অফ একটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ তোমাকে বলা হইলো, তাহলে অভিলম্বের ঢাল তুমি বের করতে পারো, সেটা হচ্ছে y মাইনাস, একটু আগে শিখে আসছি, y - y1 ইকুয়াল -1/m ইন্টু x - x1। শেষ। তাহলে অভিলম্বের সমীকরণ হবে এটা। তাহলে স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে ঢালের পরিমাণ কত, তিনটা জিনিস সবাই ক্লিয়ার কিনা কমেন্ট সেকশনে জানাও। তিনটা জিনিস সবাই ক্লিয়ার কিনা কমেন্ট সেকশনে জানাও। তিনটা জিনিস সবাই ক্লিয়ার কিনা সবাই কমেন্ট সেকশনে জানাও দ্রুত। এক ক্লাসে অন্তরীকরণ শেষ করা তার মানে তোমাকে বাছাইকৃত প্রশ্ন শেষ করা, এটা যেন তেন প্রশ্ন না সবগুলা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত। তিনটা কনসেপ্ট সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, আমরা ম্যাথে যাব। সবাই সবাই কমেন্টস করবেন, সবাই। সবার কমেন্টস চাই, তারপরে আমরা কোশ্চেন সলভে যাব ইনশাআল্লাহ। এগুলো লিখে ফেলবেন, এগুলো কেউ মিস করেন না, হ্যাঁ এই স্লাইডগুলো কেউ মিস করেন না, এগুলো চলে আসবে, ঠিক আছে? এগুলো থেকে যে কোনো একটা চলে আসবে। নেক্সট, এই যে খেয়াল করো, একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা কি বলে দেওয়া আছে দেখো, y = x³ - 2x² + 3 বক্ররেখার 2,3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? ভাই দেখ, y দেখ ভাইয়া x³ - 2x² প্লাস হচ্ছে হলো 3। এখন এদেরকে একবার ডিফারেন্সিয়েট করে ফেলবা, হ্যাঁ এই যে একবার ডিফারেন্সিয়েট করলাম, 3x² - 4x একবার ডিফারেন্সিয়েট করে ফেলছো। তোমাকে বলছে 2,3 বিন্দুতে, তাহলে আমরা 2,3 বিন্দুতে যাব, তাহলে 3 × 2² - 4 × 3। তাহলে খেয়াল করো, আমরা পাচ্ছি 3 × 4 = 12 - 3 × 4 = 12, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0। আমি কি এটাই পেলাম? আমাদের কি কোনো কিছু ভুল আছে এখানে? একটু খেয়াল করি, দাঁড়াও, 2,3 বলছে না, এখানে তো 8 হয়, আমি 12 লিখছি কেন? 4, এখানে 8 হয়। আচ্ছা কি বলছো, সেম টু সেম আমি আমার বইয়ে আছে, হ্যাঁ। এবার একটু খেয়াল করো, এই যে একটা প্রশ্ন দিলাম, এটা আসছে 4, ঠিক আছে, এদের বিন্দু আসছে 4। এখন স্পর্শকের সমীকরণ, এই 4 মানে হচ্ছে হলো m এর মান 4, হ্যাঁ স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ আমরা কি বলেছিলাম, স্পর্শক y - y1, y - y1 এর ভ্যালু কত ভাই, 3, বসাও 3। ঢালের পরিমাণ কত, 4, x - x1, x1 এর মান কত ভাই, 2, বসাও 2। y - 3,
4x minus 8, y minus 3 minus 4x plus 8 equal 0. তাহলে আমরা পাবো minus 4x plus 5 plus y equal 0. মাইনাস দ্বারা গুণ করে দাও, 4x minus 5 minus y minus 5 minus y minus 5 equal 0. কই আছে এটা দেখো তো, আমরা y এর মান বের করতেই পারি, এটা কোনো সমস্যাই না। তাহলে y is equals to 4x plus 5, কই আছে দেখো তো, এটা 4x minus 5, সরি 4x minus 5 minus 5, এটা কই আছে ভাই দেখো তো, এটা কই আছে দেখো, y is equals to 4x minus 5, এ নাম্বার আছে, आंसर ইজ এ। আচ্ছা সবাই একটু বলেন এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন কিনা, ইয়েস অর নো? সবাই একটু বলেন যে সবাই এটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা এই জিনিসটা, সবাই সবাই একটু বলেন যে এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা, সবাই সবাই একটু বলেন যে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছেন কিনা। স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? হ্যাঁ, এ নাম্বার হবে অ্যান্সার। ওকে, সবাই আশা করি যে এইভাবে করে আপনি স্পর্শকের সমীকরণ বের করতে পারবেন। এবার একটু খেয়াল করেন, এখানেও আমি স্পর্শকের সমীকরণ বের করতে বলেছি। এখানে একটা বক্র রেখা আছে, একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা পারবা কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, এটা পারবা কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, এটা পারবা কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, ম্যাথ বিচিত্রের লেখক আমি, এটা সত্য, ঠিক আছে, ম্যাথ বিচিত্রের লেখক আমি, দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, পারবা কিনা। ওকে, পারবো। নেক্সট, এখানে আরেকটা প্রশ্ন আছে অবিলম্বের সমীকরণ বের করা। আমি একটু দেখাই, ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 0। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, এটা বলে দেওয়া আছে, এবার এদের একবার ডিফারেন্সিয়েট করবা, dy বাই dx। তাহলে 2y মাইনাস 2 মাইনাস হচ্ছে হলো 4, ঠিক আছে, মাইনাস হচ্ছে হলো 4, এ পর্যন্ত আসলো। এবার আমরা এদের এই বিন্দুটাকে নিয়ে কাজ করব, আসো। তাহলে পাবো 2y মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 2, আর তো কিছু থাকে না। ওকে, ডান। তাহলে হচ্ছে আমরা এখান থেকে 2 কমন নিতে পারতাম, তাহলে ভালোই তো। থাক, dy বাই dx করি একবারে, ডিরেক্ট করি, 1 ডিভাইড বাই y মাইনাস 2 থাকবে। ওকে, 1 ডিভাইড বাই y মাইনাস 2। এবার আপনি এটাকে 0,2 বিন্দুতে বসাবা, 0,2, তাহলে 1 মাইনাস 2 মাইনাস 2, তাহলে হচ্ছে হলো 0। আলটিমেটলি ইনফিনিটি আসে ভাইয়া, ইনফিনিটি। 1/0 মানে ইনফিনিটি, এটা আপনারা জানেন, 1/0 মানে হচ্ছে হলো ইনফিনিটি। তাহলে আপনার কাছে এখানে আসলে ইনফিনিটি। এখন আপনি যেটা করবেন, y মাইনাস y1, y1 এর মান কত 2, ইকুয়ালস টু মাইনাস, ভালো মতো খেয়াল করো, মাইনাস 1/m, m এর মান কত ইনফিনিটি, x মাইনাস x1, x1 এর মান কত 0। তাহলে আপনি এটা থেকে পেয়ে যাবেন y ইকুয়ালস টু 2 অ্যান্সার। আর কিচ্ছু আসে না এখানে, অ্যান্সার ডি, শেষ। সবাই একটু বলো যে এটা এবার ক্লিয়ার হয়েছে কিনা। অবিলম্বের সমীকরণটা কি? y মাইনাস y1 ইকুয়াল মাইনাস 1/m ইন্টু x মাইনাস x1। যদি এই সমীকরণটা জানতে পারো তাহলে অবিলম্বের সমীকরণ শেষ। সবাই একটু বলো যে সবাই পারবো কিনা, সবাই একটু বলো যে সবাই পারবা কিনা, এই পর্যন্ত সবাই পারবা কিনা, সবাই ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে। অবিলম্বের সমীকরণ এবং স্পর্শকের সমীকরণ, এই দুটা জিনিস সবাই পারবা কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। আসো নেক্সট, এই উপরে স্পর্শকের সমীকরণ আমি আবারও বলে দিই, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। শেষ ভাই, এগুলো তোমাদের পারার জিনিস, এগুলো আর আমি না করাই, এগুলো তোমরা পারবা, সো এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, 38 নাম্বারটা করে দেন। এটাতে কি সমস্যা হয়েছে? 38 নম্বরে কি সমস্যা হয়েছে? না পারলে পেজে মেসেজ করবা, আগে করবা। এবার আসো, একদম সহজ ম্যাথ এটা, আগে একবার ডিফারেন্সিয়েট করবা। তুমি পাবা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করে যেটা পাবা সেটাও আমি বলে দিচ্ছি। 38 নাম্বারটা বলে দিচ্ছি আমি, ডিফারেন্সিয়েট করে কি পাবা, dy বাই dx, x স্কয়ার প্লাস 2y ইকুয়ালস টু হলো 3। তাহলে তুমি পাবা মাইনাস x বাই 2y পাবা। এবার এটা এই বিন্দুতে বসাও, এই বিন্দুতে বসাও, তাহলে হচ্ছে হলো মাইনাস 1 2 মাইনাস 1, তাহলে 1/2 থাকে, 1/2। তাহলে আমরা পাবো y মাইনাস y1, তাহলে y প্লাস 1 ইকুয়াল হচ্ছে হলো হাফ ইন্টু এক্স মাইনাস x1।
শেষ। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করবা, মান চলে আসবে। আমি তো বলেই দিলাম, এই জিনিসটা তো মুখে মুখে করা যেত ভাই, এই যে এই জিনিসটা তো মুখে মুখে করা যায়। ওকে, এবার আসো আমাদের আরো কিছু জিনিস আছে, এই জিনিসগুলো তোমরা একটু দেখবা। এটা আহামরি তেমন কিছু না, আগে যেগুলো পড়াইছি সেটাই। এখনো এখানে একটা কথা বলে দিছে, সেটা হচ্ছে হলো 42। একটু খেয়াল করো, তোমার কাছে বলে দিছে কি, এইবার কি তুমি ক্লিয়ার হইছো? গোল্ডার সোনার খনি, তুমি কি ক্লিয়ার ভাইয়া? আমরা প্রায় কাছাকাছি কিন্তু ক্লাসের, হ্যাঁ অনেকক্ষণ ক্লাস নিছি, পুরো মানে সাকসেস শট তুমি পারবাই এরকম ম্যাথে আমি তোমাকে নিছি। একটু খেয়াল করো, এখানে বলছি y is equals to x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 9। আমাকে এটা বলছে বক্ররেখার কোন বিন্দুতে x অক্ষের, সবাই একটু বলো পারবা কিনা, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, একদম সহজ। এটাকে একবার ডিফারেন্সিয়েট করে ফেলো, 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12। তোমাকে বলছে কোন বিন্দুতে x অক্ষের সমান্তরাল। ওকে, একদম ইজি। তাহলে x অক্ষের সমান্তরাল যদি আমরা করি তাহলে আমরা এটা পারবো। এই x অক্ষের সমান্তরাল এটা 0, তাহলে আমরা পাবো 6x মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে একটু খেয়াল করো, 6x ইকুয়াল 12, তাহলে x ইকুয়াল হচ্ছে হলো 2। x এর মানটা এর ভিতরে বসাও, y এর মান পেয়ে যাবা। তাহলে 2 এর করলে 8, 4 4 6 24 প্লাস হচ্ছে হলো 2 করলে হচ্ছে হলো 12 দুগুণা 24, এটা কাটা মাইনাস হচ্ছে হলো 9, তাহলে থাকবে হচ্ছে হলো -1। তাহলে 2, -1, 2, -1, অ্যান্সার সি। শেষ। দেখছো কত সহজ? মানে এই টাইপের প্রশ্নগুলো তোমার কাছে আসবেই, এই টাইপের প্রশ্নগুলো তোমার কাছে আসবেই। এটা একদমই সহজ প্রশ্ন, কিন্তু আমরা মাঝে মধ্যে এগুলো ভুল করি। তোমাকে বলা হয়েছে কোন বিন্দুতে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল মানে 0। একবার ডিফারেন্সিয়েট করার পর ওই মানটাকে 0, তাহলে ওই মানটা 0 করার পরে তুমি x এর মান পাইছো, x এর মানটা মূল বক্ররেখায় বসায় দাও, y এর মান পেয়ে যাবা। ক্লিয়ার? সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই ভাইকে বলো। আমরা এবার লাস্ট একটা পদে চলে আসছি, সেটা হচ্ছে হলো আমাদের লাস্ট ম্যাথ। এটা হচ্ছে হলো তোমার কি বলবো, এটা হচ্ছে হলো গুরুমান আর হচ্ছে হলো লঘুমান। যদিও এত বেশি আসে না, বাট এই ম্যাথটা আসার মতো একটা প্রশ্ন, অনেকবার আসছে, একটু দেখো। বলা আছে 4e টু দি পাওয়ার x প্লাস 9e টু দি পাওয়ার ইনভার্স x। সো এদের ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞাসা করছে। এখন এই প্রশ্নটা তুমি কিভাবে সলভ করবে, করতে গেলে মোটামুটি একটু বড় হয়ে যায়। আমি এই প্রশ্নটা একটু দেখাই, দেখো সবাই একটু ভালো মতো খেয়াল করো। এইটা আর এইটা, এই দুটো একটু আলাদা লেখো, e টু দি পাওয়ার x আর একটা হচ্ছে হলো প্লাস ই ইনভার্স x। এখন দেখো এদের যে পাওয়ারটা আছে x আর হচ্ছে হলো মাইনাস x, এদের দুইটাকে যোগ করো, x মাইনাস x ইকুয়াল 0 হয় কিনা দেখো। ই এর পাওয়ারগুলোর যোগফল 0 হয় কিনা, ই এর পাওয়ারগুলোর যোগফল জোর হয় কিনা, এই এগ্রির সময় দেখাবো এগুলা। ই এর যোগ মানে পাওয়ার দুইটার যোগফল 0 হয় কিনা, ইয়াস। x আর হচ্ছে হলো মাইনাস x কে যোগ করলে আলটিমেটলি এদের মান 0। তাহলে এইটা আর এটাকে যোগ করো, 4 যোগ হচ্ছে হলো 9 ইজ ইকুয়ালস টু 13। যা পাবা তার থেকে অলওয়েজ 1 বিয়োগ করবা, যদি এরকম ফর্মা থাকে তাহলে অ্যান্সার হবে 12। অ্যান্সার ইজ বি। শেষ। যা পাবা তার ক্ষেত্রে সবসময় 1 বিয়োগ করবা, দ্য অ্যান্সার ইজ 12। ঠিক আছে, সবাই বলো আজকের এই সাকসেস আমাদের যে সাকসেস শর্ট ক্লাসটি, এটা সবার কেমন লেগেছে এবং সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। এবং এরকম সাকসেস শর্ট ক্লাস কালকেও তোমরা চাও কিনা কেমিস্ট্রির উপরে, সেটা একটু কমেন্ট সেকশনে জানাও। আর ম্যাথের আরও কি কি চ্যাপ্টার চাও বা ফিজিক্সের আরও কি কি চ্যাপ্টার চাও সেটাও একটু কমেন্ট সেকশনে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সবাই ক্লাসগুলো আমরা সবাই আর কি ক্লিয়ারলি দেখবো। ঠিক আছে, সো অন্তরীকরণ একটা ক্লাসে শেষ করা যায়, পুরো সারাটা ক্লাস আমি কোনো কথাই বলি নাই। ঠিক আছে, আমি আজকে ক্লাসের পরে ওই মানে ক্লাসে, ঠিক আছে, এগ্রি ব্যাচটা বলেন ভাই, এগ্রি ব্যাচটা আসবে। এগ্রি ব্যাচের কার্যক্রম শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির 15 তারিখ। ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে, তবে ক্লাসটা শুরু হবে মার্চের
ক্লাস আগেই শুরু হবে, কয়েকটা ক্লাস আগে হবে, আর ম্যাক্সিমাম ক্লাসগুলোই শুরু হয়ে যাবে মার্চের 1 তারিখের পরে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরেই এই গ্রেড প্রিপারেশনটা পুরো দমে শুরু হয়ে যাবে এবং আমাদের ব্যাচটা চালু হয়ে যাবে খুব দ্রুতই। কিন্তু এটা আমরা আপকামিং ব্যাচ দিয়েছি, সবাই এখন ব্যাচ ওপেন করতেছে, বাট আমি একটু ধীরে সুস্থে সবসময় ব্যাচ ওপেন করি এবং এইটাই হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচ, যেটা সত্য কথা। এই আপকামিং ব্যাচ কৃষিগুচ্ছ এবং জিএসটি গত বছর 773 জন স্টুডেন্ট চান্স পাইছে এই একটা ব্যাচ থেকে। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম ব্যাচ এবং এই ব্যাচ থেকে আমরা সর্বোচ্চটা চান্স পাওয়াই স্টুডেন্টদেরকে। সো সেই জায়গাটা এবারও আমরা ইনশাল্লাহ ফলপ্রসূ পাবো। আমাদের স্টুডেন্ট সংখ্যা গত বছর ছিল প্রায় 4,500 শিক্ষার্থী, প্রায় 4,500 শিক্ষার্থী শুধু একটা ব্যাচে ছিল। তো এই বছরও আমরা এভাবেই স্টুডেন্টদেরকে আমরা গ্রহণযোগ্যতা নিব ইনশাল্লাহ এবং আমরা কৃষিগুচ্ছের সর্বোচ্চ স্টুডেন্ট আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা সাপোর্ট দিব, সেটা হোক ফ্রিতে আর সেটা হোক হচ্ছে হলো ইয়াতে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, কালকে আমরা ইনশাল্লাহ কেমিস্ট্রির ক্লাসটা দিব, সবাই নোটটা জমা দিবা, সবাই নোটটা জমা দিবা আমাদের ব্রেইনবাজ স্টুডেন্টস গ্রুপ, ঠিক আছে, ব্রেইনবাজ স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটাতে সবাই নোটটা জমা দিও এবং কেমন লাগছে ক্লাসটা সেটা একটু জানিও। আমি সবার নোটটা বাস নর্মাল নোট, মানে এত সুন্দর এখন করার সময় নাই, জাস্ট ক্লাসে যা তুলছো সেটা ছবি তুলে সুন্দর করে দিয়ে দাও, আমি একবার চেক দিব যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এবং এই টাইপের প্রশ্নগুলোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে থাকে। যোগজীকরণের উপরে সম্পূর্ণ একটা কম্প্যাক্ট ক্লাস নিয়ে নিছি এবং অন্তরীকরণের উপরে কম্প্যাক্ট ক্লাস নিয়ে নিছি। যেই দুইটা চ্যাপ্টার গণিতের উপরে সবচেয়ে কঠিন, আপনাদের কাছে মনে হয় আমি দুইটা চ্যাপ্টারই শেষ করে দিয়েছি আপনাদেরকে এবং সবগুলো প্রশ্ন ধরে ধরে সলভ করাইছি, মাত্র একটা মনে হয় আমি এইচডব্লিউ দিলাম, বাকি সবগুলো প্রশ্ন আমি ধরে ধরে সলভ করালাম। তাহলে বাকি যতগুলো চ্যাপ্টার থাকবে সবগুলো চ্যাপ্টার আপনাকে এইভাবে ধরে ধরে নিজেকে শেষ করতে হবে। শেষ সময় ভাই অনলাইনে কম থাকো, একদমই শেষ সময় বেশি বেশি করে পরীক্ষা দাও, বেশি বেশি করে নিজেকে প্র্যাকটিস করো, মোর দেন এনাফ ফর যে ইউনিট, ঠিক আছে। ফিজিক্স ওয়ান শট নেন, ফিজিক্স আমি ওয়ান শট না, আমি সাকসেস শট নেব, ঠিক আছে। আমার কোনো ওয়ান শট না, আমার যা থাকবে সাকসেস শট। এই ওয়ান শটের দিন শেষ, সাকসেস শটের বাংলাদেশ, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো আমরা এখন ওয়ান শটে খেলি না, আমরা সাকসেস শট খেলি, কারণ ওয়ান শট তুমি এক শটে কি দিবা, আমি যেটা দিব সেটা তুমি সফলতা আনবা, এই জন্য আমার প্রোগ্রামের নাম সাকসেস শট, আমি ওয়ান শটের বিশ্বাসী না। সো যেটা হবে সাকসেস শট, একদম দাগানো মানে এটা তুমি সাকসেস হয়ে গেছো, শেষ। 1 মার্ক তুমি এখানে এই যে কমন পাওয়া মানে আজকের ক্লাস থেকে 1-2 মার্ক কমন পাওয়া মানে তুমি ওইখানে কমন পেয়ে গেছো, ঠিক আছে। কোনিক্স আদারওয়াইজ বলবিদ্যা, দেখো বলবিদ্যা থেকে খুবই সহজ প্রশ্ন হবে, আমি কোনিক্সের উপরে শর্ট ভিডিও আকারে মানে একটা রেকর্ড ভিডিও তোমাদেরকে আমি আপলোড করে দিব ইউটিউবে, ঠিক আছে, এবং পেজে দুইটা জায়গায় আমার থাকবে। তোমরা যারা এখনো আমাদের ব্রেইনবাজের ইউটিউবটা সাবস্ক্রাইব করো নাই তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে ফেলো, ইউটিউবে প্রতিনিয়ত ক্লাস আপলোড হবে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। হ্যাঁ, আর ফিজিক্সে হচ্ছে হলো স্থির তড়িৎ নিয়েছি, চলতড়িৎটা বাকি আছে মনে হয়, ওটা আমি নিয়ে নেব, ঠিক আছে, যদি আমি সময় পাই ইনশাল্লাহ। কারণ কালকে তোমাদের তানভীর ভাইয়া কেমিস্ট্রি ক্লাস নেবে, একটা ওয়ান মানে সাকসেস শট ফুল একটা ক্লাস নেবে সে, সো এটা তোমরা পারবা। ভাই স্থিতিবিদ্যা ক্লাস চাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ স্থিতিবিদ্যার উপর একটা ক্লাস দিয়ে দিব, যাও তোমরা বলছো স্থিতিবিদ্যার উপরে, স্থিতিবিদ্যা আর ফিজিক্সের চলতড়িৎ দুইটা একদিনে শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ কালকে তোমাদের সাকসেস শট ক্লাসে রসায়নের। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, দেখা হবে তোমাদের সাথে। আর যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা সবাই টেন্টে চলে আসবে আমাদের, অবশ্যই প্রথম পরীক্ষা যাবি এ ইউনিটের দিন, প্রথম পরীক্ষার দিন আমি থাকবো এবং যাবি ডি ইউনিটের দিন অর্থাৎ 9 তারিখে আমি থাকবো, পাশাপাশি 4 দিন আমাদের টেন্ট থাকবে এ এবং ডি, সেই দুইটা দিন মানে সেই 4টা দিন আমাদের জাবির যারা রয়েছে আমাদের যে প্যানেলে তারা সবাই থাকবে, অর্থাৎ তোমাদের তানভীর ভাইয়ের সাথে যাবে ডি ইউনিটের প্রথম এবং এ ইউনিটের কেমিস্ট্রি সিএসসি ডিপার্টমেন্টে আমার যারা স্টুডেন্ট ছিল ওরাও সবাই টেন্টে থাকবে। সো জাহাঙ্গীরনগর এবার একটা টেন্ট, একটা উৎসব মুখর পরিবেশ আমি তৈরি করতে চাই তোমাদেরকে নিয়ে, এবং ব্রেইনবাজের পক্ষ থেকে তোমাদের জন্য অবশ্যই অবশ্যই একটা কিছু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা থাকবে। সো সবাই চলে এসো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সেদিন। সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টেন্টে, এবং টেন্টের অবস্থান কোথায় সেটা হচ্ছে একদম শহীদ মিনারে, তুমি যখন যে রাস্তা দিয়ে যাচ্ছ শহীদ মিনারে ঢুকতেই হাতের বাম সাইডে আমাদের টেন্টটা, মেন রাস্তার সাথেই, ঠিক আছে, হাতের বাম সাইডে এই যে শহীদ মিনার, এই যে বাম সাইডে আমাদের টেন্ট। সো এখানে আমাদের টেন্টটা থাকবে ইনশাল্লাহ, তোমরা সবাই এখানে চলে আসবা, ঠিক আছে। তো সবার সাথে দেখা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সবাই চলে আসবে, ভাইয়ের সাথে একটু কথা বলবা, আড্ডা দিব, কথা বলবো, তোমাদের প্রিপারেশন নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।